সো এই ফেসবুক গ্রুপটার লিঙ্ক দেওয়া হয়েছে। আপনারা যেটা হচ্ছে গিয়ে কি এখন থেকে হোমওয়ার্ক সাবমিট করতে হবে, এখানে এখানে কীভাবে সাবমিট করবেন জিনিসটা আমি বলে দিচ্ছি। ফার্স্ট অফ অল হচ্ছে কি সেম ডিজাইনটা আপনাদের বিহেন্সেও পোস্ট থাকতে হবে। সাপোজ ধরুন যে কি এই ডিজাইনটা আপনি বিহেন্সে, মানে এই ডিজাইনটা সাপোজ ধরলাম যে কি আমার হোমওয়ার্ক ছিল এটা, বিহেন্সে কীভাবে পোস্ট দিবেন না দিবেন এগুলো কিন্তু আপনাদের ড্রাইভের লিঙ্কে পোর্টফোলিও ভিডিও অনেক আগে দেওয়া হয়েছে। আমি বারবার বলছিলাম পোর্টফোলিও এখন খুলে ফেলেন খুলে ফেলেন, যারা করেন নাই তাদের এগুলো করতে হবে। কারণ একজন ডিজাইনারের যদি কোনো ধরনের ডিজিটাল পোর্টফোলিও না থাকে ওই ডিজাইনারের কোনো ভ্যালু নেই। আপনার ওই ফেসবুকের পোস্ট পিডিএফ করে দিবেন এগুলো দিয়ে অ্যাকচুয়ালি হবে না। ডিজাইনারের পোর্টফোলিও ডিজিটাল জায়গায় থাকতে হবে, ঠিক আছে? তো কীভাবে পোস্ট করবেন না করবেন সবগুলো দেওয়া আছে। তাও আমি এখানে একটা এক্সাম্পল বোঝাচ্ছি। সাপোজ এটা আমার হচ্ছে কি ডিজাইনটা পোস্ট হবে, হ্যাঁ। তো আমি এখান থেকে কী করব, আমার পোস্টটাতে যাওয়ার পর এখান থেকে শেয়ার অপশানে যাব। শেয়ার অপশানে যাওয়ার পর এখানে শেয়ার ফেসবুকে যাব না, আমরা এখান থেকে কী করব, কপি লিঙ্ক করব, জাস্ট কপি লিঙ্ক, শেষ। সাপোজ ধরেন এটা আমাদের ফেসবুক গ্রুপ, এটার লিঙ্ক দিয়ে দিচ্ছে। এখানে যখন আসবেন ফার্স্ট অফ অল হচ্ছে কি যেটা টপিক, সাপোজ ধরুন আমি এখন আপনাদেরকে দিয়ে আমি ট্যাগ প্যাক করালাম, ঠিক আছে? অবশ্যই অবশ্যই পিসি থেকে করবেন। তো আপনারা এটা কীভাবে পোস্ট করবেন আমি একদম জিনিসটা দেখা দিচ্ছি, জিনিসটা ওইভাবে করবেন। এতে করে আপনার পোর্টফোলিওতে কী হবে, অডিয়েন্স যাবে। যেটা করবেন সেটা হচ্ছে গিয়ে সাপোজ ধরেন টপিক, এখানে আপনি টপিক এভাবে লিখবেন। তারপর সাপোজ ধরেন টপিক হচ্ছে ট্যাগ প্যাক, হ্যাঁ। ট্যাগ প্যাক দেওয়ার পরে আমি জিনিসটাকে এভাবে সিলেক্ট করব, মাউস দিয়ে এভাবে ড্র্যাগ করে মাউস দিয়ে এভাবে ড্র্যাগ করে এটাকে সিলেক্ট করবো। যখনই আমি ড্র্যাগ করে সিলেক্ট করবো এই মেনুটা চলে আসবে। এটাকে আমি বোল্ড করে দিব, ঠিক আছে? বোল্ড করে দেওয়ার পর এটার অন করে দিব, হ্যাঁ, শেষ। তো এটা দেওয়ার পরে আমি আবার এন্টার ক্লিক দিব দুইবার, যাতে করে এটা নিচের দিকে চলে যায়। এখন আপনার ব্যাচ নেম লিখবেন, অথবা আপনি ফার্স্টে লিখবেন হচ্ছে গিয়ে একটি কোর্স, ঠিক আছে? কোর্স নেম লিখবেন হচ্ছে গিয়ে আপনি ফ্যাশন গ্রাফিক ডিজাইন, এরপর ব্যাচ, ঠিক আছে? ব্যাচ নেম লিখবেন হচ্ছে গিয়ে আপনি আপনাদের যেটা ব্যাচ FGD B61 গেল। এরপর হচ্ছে গিয়ে ডিজাইনারের লিখবেন হচ্ছে গিয়ে আপনার নিজের নেম, ঠিক আছে? তারপর হচ্ছে গিয়ে এখানে নিজের নেম লিখবেন, আমি XYZ দিলাম। তারপর হচ্ছে গিয়ে এরপর নিচে আসবেন, এখানে লিখবেন হচ্ছে গিয়ে লার্ন বাই, ঠিক আছে? @ দিবেন, সিভার ফ্লো দিবেন, এতটুকু, ঠিক আছে? দেন নিচে হচ্ছে গিয়ে হ্যাশট্যাগ দিবেন। আমি হ্যাশট্যাগে হচ্ছে গিয়ে সিভার ফ্লোটা দেওয়ার পরে তারপর হচ্ছে কি যে টপিকটা করতেছেন ওই টপিকটা হ্যাশট্যাগ দিবেন। দেন আরেকটা হ্যাশট্যাগ দিবেন, সেটা হচ্ছে গিয়ে আমার পোর্টফোলিও অ্যাকাউন্ট ক্রিয়েটের লেসনগুলোতে বলা আছে আপনাদের ইউজার নেম, ঠিক আছে? সাপোজ ধরেন আমার ইউজার নেম হচ্ছে কি সিফাত321, ঠিক আছে? আমার যেটা শপ অ্যাকাউন্টের ইউজার নেম ওই ইউজার নেমটা দিবেন, শেষ। এবার করে দিয়ে ডিজাইনটা এখানে আপলোড করে দিবেন। আচ্ছা, এটার আগে আরেকটা কাজ আছে। তারপরে এইখানে আর একটু উপরে কাজ করবেন ভিজিট, হ্যাঁ হ্যাঁ, ভিজিট দেওয়ার পর এখানে পোর্টফোলিও বিহেন্সের লিঙ্কটা এখানে দিয়ে দিবেন। তারপর এখানে পিকচার লিখে কেটে দিবেন, কারণ হচ্ছে গিয়ে কি এখানে মেন আপনারা আলাদা করে পিকচার আপলোড দিবেন। তো এটা দেওয়ার পর এখানে পোস্ট দিলে পোস্ট হয়ে যাবে। সেম ফরম্যাটে আপনারা চাইলে আপনাদের ইয়াতে দিতে পারেন, লিঙ্কডইনে দিতে পারেন, ঠিক আছে? লিঙ্কডইনে দিতে গেলে এত কিছু, মানে নিজের পার্সোনাল অনেক ধরনের সোশ্যাল অ্যাকাউন্ট আছে, পিন্টারেস্ট আছে, আমি এগুলো সবগুলো ক্রিয়েট করে এখানে অ্যাকাউন্টটা দেখাইছি, ভিডিওটা দেখে নেবেন। যারা এখনও বুঝেন নাই ওটা করে নেবেন, ঠিক আছে? তো ওখানে আপনার হতে পারে আপনার পিন্টারেস্ট, তারপর হচ্ছে কি ইনস্টাগ্রাম, এরপর হতে পারে হচ্ছে কি আপনার পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট, ঠিক আছে? তারপর আপনার লিঙ্কডইন, হ্যাঁ। এগুলোতে এই জিনিসগুলো লেখার দরকার নাই, মানে আমাদের দ্বারাই মার্কেটিং হচ্ছেন এই জিনিসগুলো লেখার দরকার নেই। আপনার ইচ্ছা হলে আপনি লিখতে পারেন, আপনার ইচ্ছা না হলে আপনি লিখেন না, সেটার দরকার নেই। এগুলোতে এই জিনিসগুলো লেখার দরকার নেই। বাট যদি ইচ্ছা হয় লিখবেন, ইচ্ছা না হলে লিখবেন না, ঠিক আছে? ক্রেডিট দেওয়া না দেওয়া এটা আপনাদের ব্যাপার, এটা নিয়ে আমাদের কোনো সে নেই। কিন্তু আমাদের এই গ্রুপটাতে পোস্ট মাস্ক করতে হবে, একটা জিনিস ম্যান্ডেটরি, এবং এটা তো হচ্ছে কি আপনার এবার দিতে হবে। দেন আমাদেরকে এই পোস্টের লিঙ্কটাই আমাদের গ্রুপে আপনাদের লার্নিং গ্রুপটাতে দিয়ে দিবেন, আমরা ওখান থেকে জিনিসগুলো আবার রিভিউ করব, ঠিক আছে?
সো এটা হচ্ছে গিয়ে বিষয়, এই জিনিসটা আপনাদের সবাই মেনটেন করতে হবে এখন থেকে হোমওয়ার্কের ক্ষেত্রে। সো ক্লিয়ার এতটুকু? ক্লিয়ার কি না? হ্যাঁ ক্লিয়ার। স্ক্রিন কি দেখা যাচ্ছে? আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে। আমার এখানে শো হচ্ছে না কেন, এটাই তো বুঝতেছি না। দাঁড়ান আমি অফ করে আবার ইয়া করি। আর আপনাদের হোমওয়ার্ক জমা পড়ছে অনেক কম, ঠিক আছে? আর যারা অ্যাটেন্ড নাই তাদেরকে হয়তো নেক্সট ক্লাসের মধ্যে বাদ করে দেওয়া হবে, কারণ অনেকেই দেখতেছি অ্যাটেন্ডই করতেছে না। একটু ওয়েট। একটু wait। এখন আমি একটা জিনিস বলি, হ্যাঁ আপনারা কাজ করছেন বাট খুবই কম, মানে এতটুকু এক্সপেকটেশন আমার ইয়া হয় নাই। কাজ খুবই কম, এগুলো দিয়ে অ্যাকচুয়ালি হবে না, কাজের কোয়ালিটি আরও বাড়াতে হবে। এখানে কোনো ধরনের ফ্যাব্রিক মানে ইয়া করলাম ইউজ করা হয় নাই, অন বডিতে কাপড়ের সাথে প্যান্ট মানে এগুলো কিছুই মিলে নাই, ঠিক আছে? কালার ইলাস্ট্রেশনের যতটুকু হয়েছে মানে এটা হয় নাই, আমি দেখাইছি খুব সুন্দর করে, মানে তাড়াহুড়া করে কাজ করলে যেগুলো হয় মানে এখানে ওগুলোই প্রমাণ। এখন এরপরও না করলে কিছু করার নেই, বাট আপনার যতটুকু করছে আপনারগুলো ততটুকু মোটামুটি কোয়ালিটি অনেক মেনটেন হয়েছে, বাট ইনফরমেশনের ক্ষেত্রে অনেকগুলো মিসিং আছে, এগুলো আপনার শুধরাতে হবে। হ্যাঁ এই টেক পেকে কি মানে আপনার এই স্টিচ লেন্থ এটা কি মেনশন করা লাগবে, নাকি এটা আপনার ফুল যখন রেডি হবে তখন সেজন্য সেখানে ইউজ করলে বেটার হবে? মানে বুঝি নাই, স্টেজ কি মানে মেনশন? স্টিচের কোনো ইনফরমেশন দেই নেই, জাস্ট স্টিচ লাইনগুলো ড্র করছি, সেটা আস্ক স্টেজের করতেছিলাম। লাইন তো কখন লাইন ড্র মানে মানে স্টিচ দিছি আর কি, স্টিচের কোনো মেনশন করিনি, এটার জন্য নাকি এই জন্য বললেন, নাকি এই জন্য জিজ্ঞেস করতেছি। স্টেজ দিছেন বললেন না আপনি, এখন লাইন ড্র করলেন না আবার বলতেছেন স্টেজ দিই নাই, মানে আমি মানে স্টিচ লেখা মেনশন করি না, এটা এই জন্য জিজ্ঞেস করতেছি আর কি। বলবেন যে মানে দেখেন এই দেখেন আমি আপনাকে ফার্স্ট থেকে আপনার একটা জিনিস কথা বলে আসছি, আপনার থেকে ডিজাইনারদের ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হবে। আমি আপনাকে এটা সব সময় বলে আসছি, কিন্তু আপনি এটা কখনো প্রভাবভাবে ইয়া করেন না। আপনি কাজ পারলেও যখন আপনি কারোর সাথে এই ধরনের ল্যাঙ্গুয়েজে কথা বলবেন, ওরা বুঝে যাবে যে কি আপনার মধ্যে হচ্ছে কি কি টেকনিক্যাল নলেজ নাই, ঠিক আছে? আমি কিন্তু আপনাকে ফার্স্ট থেকে এই জিনিসগুলো বলে আসছি যে কি আমি কীভাবে বলতেছি কি বলতেছি, অ্যাকচুয়াল ওই ল্যাঙ্গুয়েজটা ইউজ করেন। আমি বলছি কনস্ট্রাকশন পেজ, কনস্ট্রাকশন পেজে সুইংয়ের ইনফরমেশন, তো আপনারও বলতে হবে কনস্ট্রাকশন পেজের সুইংয়ের ইনফরমেশন। আমি তো আপনাদেরকে আমার ট্যাগ প্যাকের ইয়াটা দিছিলাম, আমি কি এটা লিঙ্ক দিই নাই আপনাদেরকে? আপনারা এটা চেক করছিলেন? এটা কি চেক করছেন? অনেস্টলি বলবেন, এটা কি চেক করছেন? দেখছি বাট ফুল তো ফলো করিনি, তো এই জন্য হয়তো তো মিস আউট করেছি এইভাবে আর কি। গাইডলাইন ফলো না করলে মানে আমি কি করব আর আমাকে বলেন, মানে আমি আর কি করতে পারি আপনাদের জন্য আপনারাই বলে দেন। আমি তো বলতে দিতে ক্লাস করাতে করাতে রিসোর্স দিতে দিতে মানে আমি টায়ার্ড হয়ে গেছি, কিন্তু আপনাদের ওরকম এফোর্ট নাই, কোনো এফোর্টই নাই। তো আমি আর কি করলে আপনাদের জন্য সুবিধা হবে আপনারা আমাকে বলে দেন, আমি তো ওটাও বলতেছি আপনারাই বলে দেন। আমি পুরো লিঙ্ক দিয়ে দিলাম, এটাকে ফলো করতে বললাম, তো তাও যদি এখানে ফর্মাল টেক পেক তো মনের মাধুরী মিশাইতে হবে না ভাই। ফর্মাল তো উচ্চারণই করা হয়েছে, ফর্মাল ফর্মাল যে আমরা যদি কোনো জায়গায় যাই, ওখানে যদি বলে যে কি আমাকে ফর্মাল ল্যাঙ্গুয়েজ করতে হবে, আমার ফর্মাল আউটফিট পরতে হবে, আমি যদি এখানে শুধু গেঞ্জি আর প্যান্ট পরে যাই কি হবে? এখন আর উত্তর দিচ্ছেন না। করবো না, সমস্যা আপনি নেই। এগুলো কখনোই ফলো করেন না, আপনি ফার্স্ট থেকেই ডিজাইনারদের যেটা ল্যাঙ্গুয়েজ, ডিজাইনারদের যেগুলো ওয়ার্ড, আপনি এগুলো কখনোই ফলো করেন না। আপনি ডিজাইনার হিসাবে আপনি কখনো বলতে পারবেন না যে কি এটা
লম্বা, এটা বাটে, এটা চ্যাপ্টা, আপনি এগুলো বললে কেউ বুঝবে না। আপনার থেকে তো আপনার কথা বলার আলাদা ল্যাঙ্গুয়েজ আছে, ফরম্যাট আছে, আপনার থেকে তো ওটা ব্যবহার করতে হবে কাজের টাইমে, ক্লাসের টাইমে, ঠিক না? জি ভাইয়া, সমস্যা নেই, নেক্সট টাইম থেকে ট্রাই করবো ভাইয়া। ট্রাই না, এটা করতেই হবে, এটাতে ট্রাই এর কিছুই নাই, এটা করতেই হবে, এটা ম্যান্ডেটরি, ডিজাইনার হতে গেলে এটা মানতেই হবে, এটাতে কোনো অপশন নাই। সব কিছুতে তো অপশন আছে এ আর বি, এটাতে কোনো অপশন নাই। এটাতে এ মানে এটাই, বি মানে বি। আমি তো আপনাদের এগুলো দিছি, কেউ তো এগুলো ফলোই করেন নাই। কতগুলো নিচ থেকেও ছবি দিলাম, কিছুই করেন নাই। তো এখন আমি বলেন আপনাদেরকে, আমি যদি আজকে যে চাইছিলাম আমি আপনাদেরকে আলাদা কিছু আরো জিনিস দেখাবো, আইটেম দেখাবো, শেখাবো, হ্যাঁ, ওটা আমি কিভাবে করবো আমরা বলেন? মানে অন্য আর আইটেম আমি তো টপ পার্ট বটম পার্ট মিলাই যতটুক পারছি করছি। ক্লাস দেখা যাচ্ছে কি আমি যতটুক ক্লাসের মধ্যে আপনাদেরকে কাজ দেখাই এর 5% আপনারা করেন না। মানে আমাকে একটা জিনিস বলেন, আপনাদের যে বলতেছেন বাড়ি কাজ দিয়ে দিছি, 5 মিনিট আগে দিয়েছে, 10 মিনিট আগে দিয়েছে, আপনার এটা ভালো হয়েছে, ঠিক আছে, গুড ফাইন, কিন্তু আমি কি এইখানে এরকম করে কোনো ইনফরমেশন আমার ট্যাগ প্যাকে কি দিছি? আমি কি এরকম কোনো ইনফরমেশন দিছি? স্ট্রেঞ্জ, আনসার দিচ্ছেন না কেন? না ভাই, তো এরকম না যে দিলে আপনার আরো কেন বুঝতে মনে আমারটা হচ্ছিল, ফলো করা আমরা হচ্ছে না? বললো আপনি আপনাকে। আমারটা বলেন কেন আমারটা ফলো করা হচ্ছে না? আমি কি এরকম প্যান্ট ট্যান্ট ছাড়া মানে এরকম বডিতে ফিট করে দেখাইতে বলছি? টপ পার্ট বটম পার্ট দুটাই করতে বলছি না আমি? আমি সিঙ্গেল সিঙ্গেল আইটেম করছি, আমি এই আপনি জন্য কেন সিঙ্গেল সিঙ্গেল। করবেন? আপনার মনের মাধুরী দিয়ে কি এখানে কাজ হবে? আপনারা এটা কেন করবেন না? আমি একজন একজনকে ধরতেছি ওই জন্য এখন। আপনাদের মনের মাধুরী দিয়ে কি কাজ হবে? বলেন না। আচ্ছা আচ্ছা, সমস্যা, নেক্সট টাইম খেয়াল রাখবো না, সমস্যা নেই। এগুলো নেক্সট কেন? টাইম আমি খেয়াল তো কি সুন্দর করে আপনাদেরকে ফরম্যাট দেখালাম না? আমার এখানে তো কি ফরম্যাট, আমার এখানে কি এরকম ফরম্যাট আছে? আমার এটা বলেন। আমার এখানে কি আমি আপনাদের মতো করে দিছি জিনিসটা? আমার এখানে তো সব গুছানো। আমি আপনাদেরকে বলছি জাস্ট আপনারা এই ইনফরমেশনগুলো লিখেন, এইভাবে লিখেন। তো আপনারা কিন্তু এটার কিছুই করেন নাই, কিছুই করেন নাই। এইভাবে এইভাবে একটা চার্টও কি করছেন? একটা পেজও কি কেউ দিছেন আমাকে? আমারটা কি দেখে এখানে আপনি বলেন তো, আপনি ধরেন কেউই মেজারমেন্ট জানে না, বুঝে না কোনটাকে কি পার্ট বলে প্যান্টের, আমার এটা দেখা মাত্র বুঝে যাবে না প্যান্টের কোনটাকে কি বলে? বুঝবে কি না? জি ভাইয়া। তো আপনারা তো এগুলো ফলো করতেছেন না। আপনার ইলাস্ট্রেশন ঠিক আছে, বাট আপনার টেকনিক্যাল ব্যাপারে আপনার গাফেলতি অনেক, ঠিক আছে? যেমন এগুলো করছে হচ্ছে গিয়ে সামির ভাই, আমি কি এভাবে প্যান ট্যান ইউজ করে দেখাইছি? আমার এটা বলেন। আমি বারবার বলছি 5-10 মিনিট আগে কাজ করে আমাকে দিলে গেলে আমি বুঝে যাই। আর নেক্সট ক্লাস থেকে আমরা এগুলো নিয়ে কোনো ধরনের মার্কসই দিব না। ঠিক আছে, আমি ক্লাস শুরু করতেছি। সো একটা জিনিস মনে রাখবেন, আমি যেটা এখানে লিঙ্ক দিছি এই জিনিসটা ফলো করতে হবে, আপনাদের স্কেচ করতে হবে। আমি জানি না, আমাকে নেক্সট ক্লাসের মধ্যে হোমওয়ার্কের মধ্যে অবশ্যই টপ পার্ট মানে ডেনিমের একটা প্যান্টের ট্যাগ প্যাক দরকার হলে আমারটা যেমন আছে হুবহু করবেন। তারপর একটা বটম পার্ট, বটম পার্টও আমার আইডিতে আছে, আমার এই লিঙ্কে আছে, ইয়ার পাবেন আপনারা, কি বলে এটা, হুডির হয়ে যাবে। একটা টপ এবং একটা বটম পার্ট আপনাদের করতে হবে। তো এখানে যে ইনফরমেশনগুলো আছে এগুলো হচ্ছে কি আপনাদের প্র্যাকটিসের উপর, আপনারা যত রিসার্চ করবেন রিসার্চের উপর, রিসার্চ করতে করতে এই জিনিসগুলো আপনারা এখানে ইনফরমেশনগুলো দেওয়াগুলো শিখবেন। ঠিক আছে, ঠিক আছে। আর এখানের মধ্যে হচ্ছে গিয়ে
আমাদের মূলত মানে টেক প্যাকের মধ্যে এই জিনিসগুলোকে কিভাবে গুছায় ইনফরমেটিভ করা যায় এই জিনিসগুলো আমাদের শিখতে হবে। তো এখানে অনেকগুলো ঘর আছে, হ্যাঁ, এই ঘরগুলা এখানে নামগুলা ইনফরমেশনগুলো খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপর হচ্ছে গিয়ে এখানে এগুলো কিভাবে দিব, ইলাস্ট্রেটরে করতে হবে। তো ইলাস্ট্রেটরে করলে এই জন্য এই ধরনের ঘরগুলো করে বারবার নামগুলো দেওয়া খুবই টাফ একটা বিষয়। আমি আপনাদেরকে জিনিসটা দেখাবো, এভাবে অ্যালাইন করাটা অনেক টাফ একটা বিষয়। তো ইলাস্ট্রেটরও হলে এটা আমাদের জন্য খুবই ইজি হয়ে যাবে। তো আপনারা আপনাদের কাজের পারপাসে, প্র্যাকটিসের পারপাসে আপনারা ফার্স্টে চ্যাট জিপিটি ইউজ করতে পারেন। একটু ওয়েট, চ্যাট জিপিটিতে গেলাম। আমি চ্যাট জিপিটির কথাও কিন্তু বারবার বলে রাখছিলাম, শুনলে শুনছেন, না শুনলে নাই। কিভাবে ট্রেন করবেন না করবেন সবগুলো বলছি। যারা পান নাই ভিডিও ওদেরকেও বলছি যোগাযোগ করতে, আমি জিনিসটা দেখাই দিচ্ছি। আপনাদের মনের মর্জির মতো আপনারা যা ইচ্ছে তা করতেছেন। তো এখানে আমি আর বেশি কিছু আপনাদের জন্য করা আমার পক্ষে সম্ভব না, ঠিক আছে। তো দেখেন, এখন এখানে হচ্ছে কি মেজারমেন্টের কিছু বিষয় থাকে, এগুলোর বিষয় থাকে। এই জিনিসগুলো আপনারা কিভাবে বুঝবেন। সাপোজ ধরেন যে কি আমি এটা একটা ডিজাইন, হ্যাঁ। তো আমি এখন জাস্ট নর্মালি অ্যাজ এক্সাম্পল মানে আমার কাজ করার জন্য আমি এখানে চ্যাট জিপিটির কাছে এটা দিয়ে দিচ্ছি। তাহলে হচ্ছে কি আমাকে একটা মিনিমাম মেজারমেন্ট চার্ট করে দিবে। আমি এখানে জাস্ট বাংলায় লিখে দিলে হচ্ছে, ইংলিশে তো পারতে হচ্ছে না, বাংলা লিখে দিলে এনাফ। ব্রেক ইঞ্চে হবে, ইঞ্চে হবে মেজারমেন্ট। তারপর হচ্ছে কি ওয়েস্ট ব্যান্ডও আছে, জাস্ট লিখে দিলাম, ও আমাকে ডিরেক্টলি মেজারমেন্ট একটা ক্রিয়েট করে দিয়ে দিবে। নর্মালি আপনাদের মেজারমেন্ট নিতে মানে আপনারা নিতে জানাটার কথা, বাট যারা পারবেন না ওরা এভাবে করে জিনিসটা করে ফেলবেন, হ্যাঁ। তো আমি এখানে ওইভাবে দিচ্ছে, তো আমি এখানে লিখে দিব যে কি এম থেকে ডবল এক্সেল সাইজ পর্যন্ত, ঠিক আছে। জাস্ট লিখে দিলাম। এটা কেন, এটা আপনাদের প্র্যাকটিসের জন্য দরকার। সো ও অনেকভাবে দিচ্ছে, আমি এখানে এখন লিখবো যে কি পার্সেন্ট নেম সহ নেম। একসাথেও দিতে পারে, অনেক সময় ভেঙে ভেঙেও দিতে পারে। তো আমি আপনাদেরকে একদম অ্যাকুরেট ভাবে দেখাচ্ছি। তো দিচ্ছে না, ভিডিওতে একদম আমি কিছু হাইড করতেছি না, একদম প্রপার ভাবে সব দেখাচ্ছি। তো এখানে বারবার সাইজ রেঞ্জ, বডি মেজারমেন্ট, কমপ্লিট পার্ট ওয়াইজ দেখাচ্ছে, হ্যাঁ। দেখেন এখন সব কিছু দিয়ে দিছে। তো এখানে সেন্টার ফ্রন্ট প্যানেল কোনটা, আমি যদি এখানে যাই, সেন্টার ফ্রন্টের প্যানেল হচ্ছে গিয়ে এটা। এগুলো এটাও একটা প্যানেল ধরবে, এটাকেও একটা প্যানেল ধরবে, এটাকেও একটা প্যানেল ধরবে, এটাকেও একটা প্যানেল ধরবে। সো প্যাটার্ন যারা করে ওরা কিন্তু করবে যে কি যে কোনো একটা সাইড, হ্যাঁ, যে কোনো একটা সাইড করে তারপর এটা সাপোজ ধরেন পুরোটাই ভাবে প্যাটার্ন করার পরে মেজারমেন্টটা আলাদা করে কাটিং সিউ করবে। তারপর এখানে ডার্ট আছে, তারপর এখানে ওয়েস্ট ব্যান্ড আছে, এগুলো সেপারেট সেপারেট মেজারমেন্ট হবে। এগুলো আপনাদের যদি প্রপার প্র্যাকটিস না থাকে এগুলো আপনারা পারবেন না। তো কাপড় চোপড় নিয়ে মেজারমেন্ট নিয়ে প্রচুর ঘাটাঘাটি করতে হবে। সো এখানে এগুলো আসলো। আমার এখন কাজ হচ্ছে, আজকে ক্লাসের কাজ হচ্ছে কি এই জিনিসগুলো কীভাবে করবেন এগুলো আপনাদেরকে দেখানো এবং শেখানো, ঠিক আছে। তো আমি ইলাস্ট্রেটরে যাই, সবসময় মাথায় রাখবেন ল্যান্ডস্কেপে করতে হবে, প্রিন্টে করতে হবে, F4 করতে হবে, ল্যান্ডস্কেপে করতে হবে। সবসময় এই জিনিস, এই মেথড মাথায় রাখবেন, হ্যাঁ। তো
এখন F4 করার পরে একটা জিনিস দেখেন, আমার এখানে অনেকগুলো ঘর আছে। এখন আমি যদি ঘর করতে যাই, এখানে আমার কি করতে হবে, প্যান টুল অথবা লাইন টুলটা নিতে হবে, এখানে বন্ধ করতে হবে। তো এভাবে এভাবে দিলাম, সাপোজ ধরলেন যে কি এভাবে করে ওখানে মতো যদি ঘর করতে চাই এভাবে ঘর করতে হবে, অথবা এভাবে শেপ নিব, শেপ নিয়ে ঘর করে এখানে ট্যাক্স বসাতে হবে। ঠিক আছে, ট্যাক্স বসানোর পরে আবার একটা ঘর দিব, তারপর আবার একটা ঘর দিয়ে এটা অ্যালাইন করব, এগুলো অনেক সময় চলে যাবে আবার। ঠিক আছে, এর থেকে একদম ইজি হচ্ছে কি এক্সেলটা ওপেন করবেন, যে টেকনিকটা আজকে শিখিয়ে দিচ্ছি এটাকে মেনটেন করবেন, তাহলে একদম ইজিতে ফরম্যাট করে ফেলতে পারবেন। এক্সেল ওপেন করলেন, পেজ লেআউটে যাবেন, লেআউটে যাবে ওরিয়েন্টেশনে যাবেন, এখান থেকে ল্যান্ডস্কেপ করে দেবেন। দেন এখান থেকে ভিউতে যাবেন, এখান থেকে হচ্ছে কি আপনি পেজ ব্রেক প্রিভিউ, না সরি পেজ লেআউটে যাবেন, পেজ লেআউটে যাওয়ার পর এটা এভাবে ল্যান্ডস্কেপে চলে আসবে। এখন ফার্স্টের দিকে হচ্ছে গিয়ে কি আমার এখানে কি লেখা আছে আমি দেখাচ্ছি একটা একটা। ফার্স্টের দিকে হচ্ছে গিয়ে আমার এখানে ধরেন আমি এটা না, এই জিনিসটা হচ্ছে কি মেইন জিনিস, এখানে লোগো, এই লোগোর জিনিসটা হচ্ছে কি আমরা পরে বসাতে পারবো। তো এখানে স্টাইল নাম্বার, তো ধরেন আমরা এখানে দিলাম, সাপোজ ধরুন আমি এখান থেকে এটাকে একটু মানে স্ক্রিনশট বার, এখানে কি না হয়, হ্যাঁ, তো এটাকে বলা হয় কভার পেজ। তো আমি জাস্ট দেখানোর জন্য আমি জিনিসটাকে নিয়ে রাখলাম। থাকুক এখানে, তো স্টাইল নং, সিজন, ঠিক আছে, এগুলো দিলাম। তো আমি এখানে ধরেন যে কি ফার্স্টে লিখলাম হচ্ছে কি এখানে এটা কি কভার। ঠিক আছে, তো একটা জিনিস আমার এখানে কন্ট্রোল এ দিয়ে সবসময় কন্ট্রোল এ দিবেন, দেওয়ার পরে এখানে কি করবেন, টাইমস নিউ রোমান সেট করে দিবেন, আপনারা একদম ফর্মালে থাকবেন এবং এখান থেকে সাইজ সবসময় 12 দিয়ে রাখবেন, বাকিটা নিজে নিজে সেট করতে হবে। ঠিক আছে, তো এখানে টাইমস নিউ রোমান সাইজ হচ্ছে কি এটার মাধ্যমে আমরা বাড়াতে পারবো 12 দিলাম, দেন এটাকে আমি বোল্ড করে দিলাম। ঠিক আছে, একদম আমি এখানে যে ইনফরমেশন দিচ্ছি একদম হুবহু লিখতে হবে কথা নেই, আপনি এখান থেকে কমও লিখতে পারেন। হ্যাঁ, তো এখানে চাইলে আপনি ডেটটা দিতে পারেন, এটা ম্যান্ডেটরি না, দেয়া না দেয়া আপনার ইচ্ছা। তো এখানে আমি পরে লোগেজ করব, তো এখানে আমি ফার্স্টে থাকবো হচ্ছে কি স্টাইল নং, এটা মাস্ট থাকবে। ঠিক আছে, তো স্টাইল নংটা এখানে আমি এখানে দিলাম, সাপোজ আমি WT, আমি এভাবে একটা স্টাইল নাম্বার দিয়ে দিলাম। ঠিক আছে, তারপরে আমার এখানে আর কি আছে, বায়ার নেম, তো আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে কি বায়ার নেম, এগুলো থাকবে। দেখেন, তো এবার ঘর করে জিনিসগুলোকে অ্যাড করতে হবে। তো এখানে এটা দেওয়ার পর আমি এখান থেকে এটাকে একটু টেনে দিলাম যাতে করে জিনিসটা ঠিক মতো থাকে। হ্যাঁ, আই হোপ লিখতে তো আপনারা পারবেন, টাইপ তো এখানে করতে পারবেন, ওটা নিয়ে সমস্যা হবে না। তো বায়ার নেম আমি ধরেন আমার ব্র্যান্ডের নাম দিলাম, হয়ে গেল। ঠিক আছে, তারপর হচ্ছে গিয়ে ধরেন এখানে আর কি আছে, প্রোডাক্ট টাইপ, তো আমি ধরেন এখানে প্রোডাক্টের টাইপ লিখলাম টাইপ। হ্যাঁ, তো প্রোডাক্টের টাইপ ধরেন আমি এখানে দিলাম হচ্ছে গিয়ে অল ওভার। ওকে, তো এগুলোকে একটু বাড়াই দিই, এখানে থেকে একটু এতটুকুতে রাখি, গেল। এরপর হচ্ছে গিয়ে এখানে আরও কিছু থাকতে পারেন, তারপর প্রিন্ট এমব্রয়ডারি, ঠিক আছে, ডিজাইনার নেম, এটা স্কিপ করবেন, এটা আলাদা করে আমি এমনিতে দিয়েছিলাম, ডিজাইনার নেম মার্চেন্ডাইজার নেম এত লাগে না। ঠিক আছে, এটাকে ইগনোর করলেও পারবেন। প্রিন্ট এমব্রয়ডারি ইফেক্ট, ঠিক আছে, তো প্রিন্ট এমব্রয়ডারি ইফেক্ট হচ্ছে কি কাপড়ের মধ্যে অনেক ধরনের এমব্রয়ডারি থাকে, প্রিন্ট থাকে, এই ধরনের কিছু এখানে ইউজ হচ্ছে কিনা। ঠিক আছে, তো যদি থাকে এটা লিখতে হবে প্রিন্ট, তো স্ল্যাশ এমব্রয়, তো লিখলে হচ্ছে কি এমব্রয়ডারি, তারপর হচ্ছে কি ইফেক্ট। ঠিক আছে, এগুলো দিলাম, আমি জাস্ট এভাবে দিলাম, আপনারা এটাকে আরও ডিটেলিং লিখতে পারবেন। হ্যাঁ, তো এখানে কিছু নাই, এটাকে আমি ব্ল্যাঙ্ক রাখবো। তারপর হচ্ছে গিয়ে এখানের মধ্যে হচ্ছে গিয়ে উইস্কারিং যদি থাকে, এটা দিতে পারেন যে কি অ্যাসিড ওয়াশ, যেহেতু ডেনিম অ্যাসিড ওয়াশ লিখলাম আমি। হ্যাঁ, তারপর এখানে হচ্ছে কি সিজন আসতে পারে, সিজন আসতে পারে, সাপোজ আমি দিলাম যে হচ্ছে গিয়ে উইন্টার
2028 আমি লিখলাম, আমি জাস্ট আপনারা বোঝার পারপাসে লিখতেছি। তারপর হচ্ছে গিয়ে ভ্যান্ডর নেম, মানে ভ্যান্ডর নেমটা মানে বুঝছেন আপনারা? না বুঝলে তো বলতে হবে বুঝি নাই, বোবার মতো বসে থাকলে আমি কি ধরে নিব? আমরা বললেন, আমি তো কোয়েশ্চেন নিজেই করতেছি। ভ্যান্ডর নেম মানে বুঝছেন? আপনারা এরকম ইরেসপন্সিবল কেন, মানে একদম রেসপন্স করেন না কেন? কি আজীব। হ্যালো, কি জিজ্ঞেস করেন নাই, এটা স্কিপ করতেছি। এরপর হচ্ছে গিয়ে এখানে জেন্ডার, এটা কোন জেন্ডারের জন্য এটা ম্যান্ডেটরি, মানে এটা উল্লেখ থাকে ইউনিসেক্স হলে ইউনিসেক্স। তারপর সায়েন্স রেঞ্জ থাকে, তো আমি এখানে সায়েন্স রেঞ্জ দিয়ে দিলাম। জিজ্ঞেস না করলে আমি আর আনসার দিব না এটার। সাইজ রেঞ্জ দিলাম। তারপর হচ্ছে এখানে ফিট টাইপ দিলাম। জিজ্ঞেস করলে আনসার পাবেন, না করলে আনসার নাই। তারপর হচ্ছে গিয়ে আরও আছে এখানে। তারপর হচ্ছে কি অর্ডার কোয়ান্টিটি, পিসেস কত, QTY পিসেস। তারপর কান্ট্রি CO, এখানে দিলাম 10,000, সাপোজ এরকম দিলাম। CO কান্ট্রি অফ অরিজিন বিডি, বাংলাদেশ, এভাবে লিখলে হবে, বিডি লিখলেও হবে। আমি তো এখানে অনেক গুছিয়ে লিখছি, আপনারা এভাবে লিখবেন। তারপর হচ্ছে কি এখানে ফ্যাব্রিকেশন লেখা থাকে। হ্যাঁ, তো এখানে ফ্যাব্রিকেশনটা আপনারা আপনাদেরকে লিখবেন। ধরেন আমি 10 OZ দিলাম, আউন্স, ঠিক আছে, শেষ। তো এখন আপনারা সুবিধার্থে এখানে যেগুলো মেইন পয়েন্ট ওগুলোকে আপনারা বোল্ড করে দিতে পারেন, ঠিক আছে। এগুলো আনসার, এগুলো মেইন পয়েন্ট, এগুলোকে ধরে ধরে বা বোল্ড করে দিতে পারেন। ফেব্রিক, এখানে আরও ডিটেল করে লিখবেন, বাট জাস্ট আমি এভাবে দেখাচ্ছি জিনিসগুলোকে। তো একটা জিনিস এখানে খেয়াল রাখবেন, এই যে এখানে লাইনগুলোকে আমি চাইলে এখান থেকে এভাবে ড্র্যাগ করে করে বড় ছোট করতে পারবো। আবার যদি বেশি বড় করে দিই, এখানে এখানে পর্যন্ত অনেক সময় চলে আসবে লেখা, তখন এটা করা যাবে না। এই লাইনের বাইরে কিছু নেওয়া যাবে না, তখন এটা অন্য পেজে চলে যাবে। আমার এই পেজটার মধ্যে সব কিছু সাজাতে হবে। তো এভাবে হয়ে গেলে আমার কাজ মোটামুটি কি হচ্ছে, হয়ে যাচ্ছে। তো এখানে আমি আরেকটা জিনিস করতে পারি, আমি এখন এখানে একটা সিলেক্ট করব শিফট শেপে, এটার যতটুকু পর্যন্ত আমার লাইন আছে ততটুকু পর্যন্ত সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে অপশনটাতে আসবো, এখানে অ্যারোতে ক্লিক দিব, এখানে অল বর্ডারে ক্লিক দিব। এখানে দেখবেন যে সবগুলো বর্ডার হয়ে গেছে, ঠিক আছে। দেন পরবর্তীতে যদি আমার কোনোটাতে দরকার হয় আমি ওগুলোর মধ্যে আলাদা করে লিখতে পারবো। যেমন আমার এখানে ফেব্রিক টাইপ, ফিট টাইপ, এটাকে আমি রিল্যাক্স এখানে লিখে দিই, ঠিক আছে। তো এই জায়গাগুলো আমার খালি হলে আমার জন্য ভালো হয়। আমি এটাকে সিলেক্ট করলাম, এভাবে সিলেক্ট করলাম, এখান থেকে আচ্ছা ভাই, মার্ক একটা সেন্টার দিব। কোয়েশ্চেন ছিল। কোয়েশ্চেন করে ফেলবেন, কোয়েশ্চেন ছিল এটার জন্য এভাবে বলার দরকার আচ্ছা, নেই। আমরা যে এই ইনফরমেশন ইনপুট দিচ্ছি, এটা তো আমরা এক্সেলে দিচ্ছি, রাইট? হুম, এন্ড এক্সেলে তো আমরা ইজিলি দিয়ে দিচ্ছি। যখন আমরা মনে করেন এই ইলাস্ট্রেটরে যাব, আমাদের মনে করেন একটা সাইজ সেট আমার চেঞ্জ হইলো বা একটা আইটেম ক্যাটাগরি চেঞ্জ হইলো, তখন আমার তো ইনফরমেশন চেঞ্জ করতে হবে। সেটাকে আমাদের এই এক্সেলে চেঞ্জ করতে হবে নাকি না ইলাস্ট্রেটরে চেঞ্জ করলে হবে? এটা আমি কেন দেখাচ্ছি, এক্সেলে এটা যেটা এখন আমি মার্জিনগুলো বর্ডারগুলো দিছি, ইলাস্ট্রেটরে কিন্তু এভাবে করা যাবে না, করা যায়ও না। এভাবে যদি করতে যান, আমি ফার্স্টে কিন্তু বলছি প্রচুর সময় লাগবে। এখানে দেখাইছে কিন্তু আমি লাইন টাইম টেনে, খেয়াল করছেন এটা? হ্যাঁ, জি জি, হ্যাঁ, দেখছিলাম। তো ওইটা এখানে কাজ করা যাবে না। আমি এখানে ফরম্যাট দেখাচ্ছি যে কি এইভাবে এখানে করার পর এটা কিভাবে আমি ইলাস্ট্রেটরে এই ফাইলটা ইনপুট করে দিব এবং এডিটেবলও রাখবো। আমি এটা এটা কোশ্চেন ছিল না ভাই, আমি মনে করেন এখান থেকে হ্যাঁ, আমি আমি ইনফরমেশন যখন এই দিচ্ছি। জিনিসটা বানানোর পরে এটাকে যখন আমি ইলাস্ট্রেটরের এডিটেবল ফাইলে নিয়ে যাব, তখন তো আমি এটার এই ফাইলের যাই চেঞ্জ করতে হয় আমি সফটওয়্যারের ফাইলটা ওপেন করে এডিট করতে পারবো। আচ্ছা, মানে ঠিক আমি আছে, এই okay. ফাইলটাকে যখন আমি এখানে ইনপুট করে দিব এটার সাথে,
এটার সাথে ওপেন করে ফেলবো ইলাস্ট্রেটরে, এবং ফাইলটা যখন আমি ইলাস্ট্রেটরে সেভ রেখে দিব, তখন তো আমি ইলাস্ট্রেটর ওপেন করলে আমি কি ইলাস্ট্রেটর আমি যা ডিজাইন করে তাকে আমি সবসময় ওপেন করে এডিট করতে পারি না? সেম ও এটাও আচ্ছা, পারবো। জাস্ট এখানে যে চেঞ্জ করে দিলেই হবে, হ্যাঁ, শেষ ইলাস্ট্রেটরে ইনফরমেশন ঢুকে চলে। চেঞ্জ করতে পারবো আমি, আমার আর অন্য কোথাও আচ্ছা যেতে হবে না। কিন্তু আচ্ছা, আমি ওকে যদি ওকে। এখন এই টাইমের মধ্যে যে ঘরটা এখানে বানাইছে এগুলো যদি আমি ইলাস্ট্রেটরে বানাইতে যাই, মিনিমাম 45 থেকে 50 মিনিট লাগবে। তো এখন প্রসেস যেটা দেখাচ্ছি ওটা ফলো করবেন, এবং এই এক্সেল ফাইলটাও সবসময় সেভ রেখে দিবেন, এটা অন্যান্য ফাইলগুলো মেকিং করতে সময় কি কাজ দিবে। আর এইসব ফাইল সেভ দেখাচ্ছেন এগুলো আপনারা পারার কথা, না বুঝলে আমার থেকে জিজ্ঞেস করলে হবে। তো এইভাবে ইনফরমেশন দিলাম, দেখেন ঘরটা হয়ে গেল। তো আমার ফার্স্ট পেজে ছিল এটাই, আর কিছু না। তো এটা আমার ফার্স্ট পেজের কাজ। এখন আমার প্রত্যেকটা পেজ এগুলো দরকার, সেক্ষেত্রে আমি এগুলো কী করবো, দেখেন এখান থেকে এখানে সিলেক্ট করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি, দেখেন এভাবে হয়ে গেল। সেকেন্ড পেজে আসলাম, জাস্ট এখানে ক্লিক দিলাম, কন্ট্রোল বি দিলাম, দেখেন যা ইনফরমেশন এখানে ছিল তা এখানে চলে আসছে। ঠিক আছে, চলে আসছে না? তো এটার নাম ছিল কি কভার। এখন আমার এই পেজে যদি আমি যাই দেখি, সেকেন্ড পেজের নাম হচ্ছে কি টেকনিক্যাল স্কেচ। তাহলে আমি সেকেন্ড পেজের নাম দিয়ে দিলাম স্কেচ, হয়ে গেল। এখানে আমি অন্য কোনো ইনফরমেশন দিলাম না। তো টেকনিক্যাল স্কেচের মধ্যে এখানে আমার আর কিছু অ্যাড করার প্রয়োজন নাই, কারণ হচ্ছে কি আমি টেকনিক স্কেচের মধ্যে আমার যেগুলো স্কেচ ছিল আমি স্কেচটাকে অ্যাড করব। নিচের এগুলো দেওয়ার কোনো দরকার নাই, পেজ নাম্বার চাইলে দিতে পারেন, ঠিক আছে, এটা দিলে ভালো, তাহলে বুঝতে সুবিধা হবে। তো এখানে ধরেন যে কি আপনি পেজ নাম্বার দিলেন, পেজ, ঠিক আছে, 01, তারপরে সরি এটা 01 না, আচ্ছা। তো 01 দিয়ে দিলে এখানে যেটা হচ্ছে দেখেন সবগুলোতে 01 নিয়ে দেখাবে, সমস্যা নাই, ঠিক আছে। মানে যে পেজে যাবেন আপনি যেটাতে ক্লিক দেবেন 01 দেখাবে, বাট এটাকে আমরা পরবর্তীতে ইলাস্ট্রেটরে যখন যাব আমরা পেজ নাম্বারগুলো এডিট করতে পারবো। তো এখন টেকনিক্যাল স্কেচে এই জায়গাটাতে আমাদের টেকনিক্যাল স্কেচ বসবে, তারপরে এই জায়গাটা আমার আবার দরকার, তাহলে এখানেও হচ্ছে কি আমি আবার কপি করলাম, এখানে আসলাম, কন্ট্রোল বি দিলাম, ওই যে সেম ইনফরমেশন, এই ইনফরমেশনগুলো কিন্তু প্রত্যেকটা পেজে থাকতে হবে, এটা ম্যান্ডাটরি। টেক প্যাকের প্রত্যেকটা পেজে সেম ইনফরমেশনগুলো থাকতেই হবে, ঠিক আছে। এটা হয়তো আপনারা কোনো গার্মেন্টস অথবা কোনো বাইরের আন্ডারে যাওয়ার পর হয়তো এটা সবসময় প্রত্যেকটা পেজের দরকার হবে না, লাগে না, অনেকে স্ট্যান্ডার্ড মেনটেন করে না, বাট ইন্টারন্যাশনালি ফরম্যাটটা মেনটেন করতে গেলে এটা এগুলো আপনার লাগবে। এটা প্রপার ফর্মাল টেক প্যাক যদি আপনি ডিজাইন করতে দিতে চান। আর ব্যান্ডর মানে হচ্ছে গিয়ে আপনার ধরেন আদনান হচ্ছে কি মেইন আমেরিকান বায়ার, হ্যাঁ, আমাকে সে এখানে কাজটা দিল, আমি অ্যাজ এ বাইং হাউস তার থেকে কাজটা নিলাম, সে আমাকে দায়িত্ব দিল, এবং আমি একটা গার্মেন্টস ধরেন ফিগো ফ্যাশন লিমিটেড, আমি ওই গার্মেন্টসের আন্ডারে কি করলাম কাজগুলো করাচ্ছি, মানে 10,000 পিস অথবা 1 লাখ পিস হুডি হোক জিন্স প্যান্ট হোক বানানোর অর্ডার দিল, এবং আমাকে দিল, এবং আমার মাধ্যমে কি করলো এটা আরেকটা ফ্যাক্টরি, বিভিন্ন ফ্যাক্টরি অথবা গার্মেন্টসের মাধ্যমে বানাচ্ছি, ওটাকে বলা হয় ভেন্ডর। বুঝতে পারছেন? সো এই হচ্ছে গিয়ে বিষয়। এখন এখন হচ্ছে গিয়ে আমাদের এখানে নেক্সট পেজে আমার যেতে হবে। দেখেন নেক্সট পেজটাতে এগুলো আপনাদেরকে বলছি, পয়েন্ট অফ মেজারমেন্ট, দেখেন ডাব্লিউ মানে কি, ডাব্লিউ মানে হচ্ছে কি ওয়েস্ট ব্যান্ড উইথ, ঠিক আছে। তো এটা কত, এটা হাফ নিব আমরা। তো এই জিনিসগুলো আপনাদের এইভাবে প্রপারভাবে করতে হবে। আমি যেভাবে টেকপ্যাক বানিয়েছি দরকার আমার এখানে যা যা আছে সেম ইনফরমেশন আপনাদের ইউজ করতে হবে, বাট এটা হোমওয়ার্ক অবশ্যই আপনাদের দিতে হবে। তো এখানে আমার যেভাবে দিচ্ছি আপনারা ফার্স্টে 5 পকেটই করেন, একটা যখন ঠিকভাবে করে ফেলবেন বাকিগুলোও পারবেন। তো এটার নাম হচ্ছে কি মেজারমেন্ট স্পেসিফিকেশন শিট, ঠিক আছে। তো আমরা এখানে মেজারমেন্ট স্পেক শিট অনেকগুলো পাইছি, ঠিক আছে। জাস্ট আমি একটা ধরে দেখাচ্ছি, এভাবে করে মানে দুইটা করে দেখাচ্ছি, এভাবে করে করে আপনারা বাকিগুলো করবেন। তো এটার নাম হচ্ছে কি মেজারমেন্ট অ্যাসপেক্ট শিট দিলাম, তারপর এখানে অল মেজারমেন্ট এখানে লিখে দিতে হবে, কিসের লেখা আছে, মেজারমেন্ট ইজ 10 বাই ইঞ্চ,
যদি সিএম হতো আমি সিএম লিখে দিতাম। এখন এটা এখান থেকে আসে না, এখান থেকে আমি এখানে পর্যন্ত এটা ক্লিক দিব, শিফট শেপে ধরে ক্লিক দিছি, মার্জ সেন্টার দিছি, ঠিক আছে। এখান থেকে আমি টপ অ্যালাইন দিছি, এখান থেকে আমি অ্যালাইন লেফট দিছি, এটা একদম এই সাইডে চলে আসবে। দেন এটাকে আমি একটু বোল্ড করে দিছি যাতে এটা চোখে পড়ে, ঠিক আছে, যাতে করে বোঝা যায়। তো গেল। এখন আমার যেটা করতে হবে, আমার ইনফরমেশনগুলোতে এভাবে সাইজে দিতে হবে। আমি জাস্ট দুইটা দিয়ে দেখাচ্ছি, বাকিটা হচ্ছে কি আপনারা আমার ট্যাগ প্যাকটা একসাথে যদি টপ বটম দুটাই দিতে না পারেন, অন্তত 5 পকেট ডেনিম আমার যেটা আছে ওটা প্রপারভাবে আপনাদের করতেই হবে, হোমওয়ার্ক, ঠিক আছে। এবং ওখানে আমার যেভাবে ইনফরমেশন দিয়ে আছে ওভাবে ফলো করতে হবে। তো এখানের মধ্যে ধরেন আমার ইনফরমেশনে হচ্ছে এটা মেন বডি পার্ট, এখানে আমি দিলাম, আবার এখানে সেম কাজ করলাম, মার্জ সেন্টার দিলাম, নিয়ে আসলাম। তো এখন আমার বারবার এগুলো চেঞ্জ করার প্রয়োজন নাই, ঠিক আছে। লাস্টের দিক দিয়ে হয়তো গিয়ে আমি এখানে এটাকে ইম্পোর্ট করার আগে আমি এখানে জাস্ট ফন্টগুলোকে ইয়া করে দেবো, টাইমস নিউ রোমান করে দেবো। সো এটা এখানে চলে আসলো। তো দেখেন আমার এখানে তো আমি এখন চ্যাট জিপিটি থেকে পাচ্ছি বলে আমি এখানে কপি দিচ্ছি। এখানে যদি আরও কোনো ইনফরমেশন থাকে এগুলো নিচের দিকে যাবে। তো চ্যাট জিপিটি থেকে পাওয়ার কারণে আমি এখানে কি করতেছি, আমি এখানে কপি দেওয়ার পর এখানে আসার পর কন্ট্রোল বি দেওয়ার পর সবগুলো একসাথে পেস্ট হয়ে গেছে, ঠিক আছে। যদি এটা পারা যায় ঠিক আছে, আর না হয় এখানে কি করতে হবে আপনারা এইভাবে ফলো করবেন, ঠিক আছে। ফার্স্ট হচ্ছে গিয়ে কি সাইজ, আমি একদম ম্যানুয়ালভাবে বানিয়ে দেখাচ্ছি। দেখেন ফার্স্ট হচ্ছে গিয়ে সাইজ, সাইজ, ঠিক আছে। সাইজের পর হচ্ছে গিয়ে এখানে দিছে হচ্ছে গিয়ে আপনার বাস্ট, ওয়েস্ট, হিপ, এখানে একটু ডিফারেন্টভাবে জিনিসটা দিছে। আচ্ছা আমরা এবার না দিয়ে আমরা হচ্ছে কি মেজারমেন্ট লিখবো, তারপর হচ্ছে কি পার্টসের নামগুলো নিচে লিখবো, তাহলে খুব ভালো হবে। এখানে হচ্ছে কি মেজারমেন্ট, মেজারমেন্ট মানে হচ্ছে কি কোন কোন পার্ট এগুলোর নাম এখানে থাকবে। তারপর এখানে ধরুন আমি দিলাম এম, এল, এক্সেল, ডবল এক্সেল, হ্যাঁ। তারপর এখানে আরেকটা জিনিস থাকতে পারে সেটা হচ্ছে কি টিএল, হ্যাঁ, টিএল টলারেন্স প্লাস মাইনাস যেটা থাকে, হ্যাঁ। তো টলারেন্সটা হচ্ছে কি আপনার প্লাস মাইনাস, মানে আমাদের এখানে ধরেন আমার এখানে বললো যে কি এটা চেস্ট মানে এটা হিপ, হ্যাঁ। তো এখানে হিপে বললো যে কি আমার মেজারমেন্ট হচ্ছে গিয়ে আপনার 39, হ্যাঁ। তো এটা 39 থেকে এখানে আমার টলারেন্স আমি দিয়ে দিলাম যে হচ্ছে গিয়ে কি 0.5, হ্যাঁ। তো এখানে ইঞ্চ লেখার দরকার নেই, এখানে 0.5 মানে কি এখানে যাই মান থাকবে আমরা ধরে নিব যে কি সব ইঞ্চে, কারণ আমরা এখানে মেইন উল্লেখ করে দিচ্ছি সবগুলো ইঞ্চে মেজারমেন্ট। তো 0.5। তো টলারেন্স মানে কি হিপের ধরেন আমার 39 চাচ্ছে, মানে এটাতে 39 চাইলো, এটাতে 40 চাইলো, এটাতে 41 চাইলো, এটাতে 42 চাইলো, মানে আমি এভাবে দেখাচ্ছি, এভাবে তো হয় না, একটা মিনিমাম একটা গ্রেডিং এর একটা মেজারমেন্ট থাকে মানে। তো এখন চাইলো এটা, তো এই টলারেন্স মানে হচ্ছে কি এটা 42 থেকে 0.5 মানে 42.5ও হতে পারে অথবা 41.5ও হতে পারে, মানে 0.5টা কি বেশিও হতে পারে, 0.5 কম হলেও এটা অ্যাকসেপ্টেবল। অ্যাকুরেট 42 হতে হবে, কথা নাই, ঠিক আছে। তো এইভাবে করে এখানে বাকি পার্টসগুলোরও মেজারমেন্টগুলো লিখবেন, যেমন এখানে আরও আছে চেস্ট উইথ আছে। তো এইভাবে করে করে প্রত্যেকটা পার্টসের যখন আপনারা মেজারমেন্টগুলো লিখবেন, আমি এখান থেকে এটা এখন ইয়া করে দিই, কপি করে দিই। তো এভাবে করে দেওয়ার পরে জিনিসগুলো না এভাবে দেখাবে, হ্যাঁ, এভাবে চলে আসবে। তো আমি এখানে সেম জিনিসকে দুইবার দিচ্ছি যাতে করে টাইমটা একটু সেভ হয়, আমি আরও ডিটেল কিছু শিখাতে পারি। তো এইভাবে হয়ে যাওয়ার পর মেজারমেন্ট চার্টটা হয়ে যাওয়ার পর এটার একটু কাজ আছে, এখানে মেজারমেন্টে ক্লিক করবেন এবং এখানে লাস্ট পর্যন্ত যেটা আছে ওই ঘর পর্যন্ত ক্লিক করবেন। আগের দিক দিয়ে কী করবেন দেখেন, এখানে এটাকে টাইমস নিউ রোমান করে দিবেন, দেওয়ার পরে এখানে একটু প্লাস দিবেন আবার একটু মাইনাস দিবেন, ঠিক আছে, দ্যাটস এনাফ। তো এরপরও যদি এটা প্রপারভাবে না হয়, তারপর এখানে ক্লিক দিবেন, এটাকে সবগুলোকে মিডল অ্যালাইন করে দিবেন। তারপর এই জিনিসটা একটু বেশি হয়ে গেছে, এখানে একটা শেষ, এটাকে আমি এখান থেকে কমাই দিলাম, ঠিক আছে। তারপর এখানে এগুলোকে এভাবে সিলেক্ট করলাম, এগুলোকে আমি ব্ল্যাক করে দিলাম, এগুলো একটু আমি 12 করে দিলাম। সেমভাবে এখানেও কাজ আমার দেখেন
একবার দুইবার এখানে এগুলোকে যখন আপনি এভাবে নাড়াচাড়া করবেন এগুলো অটোমেটিক এভাবে সেট হয়ে যাবে। তো এখন সবগুলোকে সেট করার পরে ধরেন আমার এখানে ফন্ট যদি দেখে যে কি আমি যা চাইছিলাম তা নাই, আমার এখান থেকে টাইমস নিউ রোমান সেট করে দিতে হবে ইফ যদি মিস যায়। হ্যাঁ, কারণ এটা হচ্ছে একদম ফর্মাল ফন্ট। তো দেখেন এভাবে করে করে আপনারা প্রত্যেকটা পেজ এখানে ডিজাইন করবেন। ডিজাইন করার পর এখানে কি করবেন, আগে দিক দিয়ে এটাকে আপনারা এভাবে করে সেভ করে রাখবেন। আপনার যে ফোল্ডার এটা দরকার আপনি ওখানে এটাকে এখানে সেভ করে রাখবেন যাতে করে সমস্যা। তো বুক ওয়ানে থাকো, আমি নতুন কোনো নাম দিচ্ছি না, সেভ হলো। এখন আবার ফাইলে যাবেন, সেভ এসে যাবেন, যাওয়ার পরে হচ্ছে গিয়ে আপনি এখান থেকে নিচে ক্লিক দিবেন। আগে তো এটা সেভ রাখছি, পরবর্তীতে আমার কোনো কাজ যদি থাকে আমি যাতে এটাকে ইউজ করতে পারি। এখন কি করবেন, এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখানে দেখবেন যে হচ্ছে কি পিডিএফ, পিডিএফে ক্লিক দিবেন, সেভ দিবেন। দেখেন এটা সেভ হয়ে গেছে। সেভ হয়ে যাওয়ার পর হচ্ছে কি এখন মেইন গেম দেখেন সেভড হয়েছে কোনটা, এইটা, ঠিক আছে। এখানে দেখেন এটা দেখাচ্ছে। তো মাউসের রাইট বাটন ক্লিক করব, এটার উপর গিয়ে ওপেন উইথে যাব। ওপেন উইথে যাওয়ার পর দেখেন এখানে আপনি অ্যাডোব ইলাস্ট্রেটরের যে ভার্সনটা ইউজ করতেছেন ওই ভার্সনটা এখানে দেখাবে। দেন দেখানোর পর ওটার উপর গিয়ে জাস্ট মাউসের লেফট বাটন দিয়ে এটাকে জাস্ট সেট করে দিবেন। তো এখানে এরকম আসবে, আপনি এখান থেকে 1 2 3 এভাবে সেট করার দরকার নেই, এখানে জাস্ট অল ক্লিক করে দিবেন। ইম্পোর্টে যদি সিলেক্ট হয়ে না থাকে ইম্পোর্টটাকে টিক মার্ক করে দিবেন, দেন ওকে দিবেন। এরপর দেখবেন যে কি প্রত্যেকটা ফাইল এখানে ওপেন হয়ে গেছে। তো আপনি তো অলরেডি এখানে ইলাস্ট্রেটরের মধ্যে ফাইল করছেন। হ্যাঁ, এখন আপনার কাজ হচ্ছে কি এখান থেকে ফাইলগুলো অন্য ফাইল থেকে ফাইলগুলো এখানে নিয়ে আসে। ফার্স্ট এটাকে আপনি কন্ট্রোল এক্স দিয়ে কাট করবেন, এখানে আসবেন, কন্ট্রোল এফ দিবেন, এটা এখানে চলে আসবে। এটাকে সিলেক্ট করে আপনি অ্যালাইন করে দিবেন, ঠিক আছে। তো অ্যালাইন করার পর আপনার এখানে কাজ হচ্ছে গিয়ে দেখেন এটা ঠিক মতো সেট হয়েছে কিনা। যেমন ধরেন যে আমি যদি এখন টাইপ টুল নিই, আমি টাইপ টুল নিলাম, সাপোজ ধরুন আমি টাইপ টুল নিলাম, কিন্তু আমি এখন এখানে চাইলেও কি এডিট করতে পারতেছি না। তো এখন এটাকে এডিট করবো, এখানে সিলেক্ট করার পর এখানে দেখবেন যে কি আপনি এমবেড একটা অপশন আছে। হ্যাঁ, এমবেডে ক্লিক করবেন। ক্লিক করার পর আমি যদি এখন টাইপ টুল নিই, আমি যদি এখানে ক্লিক দিই, দেখেন স্টাইল দিলাম, নম্বর দিলাম, আমি চাইলে এখানের মধ্যে ক্লিক দিয়ে এগুলোকে ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবো, রিমুভ করতে পারবো, চেঞ্জ করতে পারবো। আপনারা এখন খেয়াল করছেন জিনিসটা হয়েছে, এডিটেবল আসছে। হ্যালো আদনান, এখন ধরেন এখন আমার কি করতে হবে, এখানে পেজ নাম্বার 1, ওকে ফাইন। এখন আমি কি করবো, ইলাস্ট্রেটরের জাস্ট কি করব, এই যে এটাকে বলা হয় আর্টবোর্ড টুল, যেহেতু এটা সেম ইনফরমেশন হলেই হচ্ছে আমার, তাহলে এটাকে আমি এবার ক্লিক করে আনলাম। কারণ আমার সেকেন্ড পেজটা হচ্ছে কি টেকনিক্যাল স্কেচ ছিল। ফার্স্টটা যদি কভার হয়, ঠিক আছে, ফার্স্টটা থাকে যে আমার কভার, সেকেন্ডটা হবে আমার টেকনিক্যাল, ঠিক আছে, হয়ে গেল। তাহলে আমার থার্ডটা হবে কি, আমার এখানে পেজ নাম্বারটাও তাহলে চেঞ্জ করে দিতে হবে। তারপর থার্ডটা হচ্ছে কি আমার আবার এখান থেকে গেলাম। হ্যাঁ, তো থার্ডটা এখান থেকে গেলে হবে না, আমি এখান থেকে জাস্ট আর্টবোর্ড এভাবে কপি করে আনলাম। আমার এখানে ইনফরমেশনগুলো এগুলো সিলেক্ট করে বাদ দিতে হবে, কারণ আমার মেজারমেন্ট স্পেসিফিক আলাদা। তো এখানে দেখেন এখানে কোনো ঘরটর আসে নাই, কিসের জন্য, আমার এখানে আমি এগুলোকে কি করি নাই, ভুলে এভাবে মার্ক করে দিয়ে আমি এখান থেকে মার্ক করে দিই নাই। তো এটা আপনাদের অবশ্যই করতে হবে, ঠিক আছে। তাই আমি এটা আবার দেখাচ্ছি। হ্যাঁ, তো এটাকে আমি আবার কি করতেছি, সেভ দিচ্ছি। এটা আমি একটা নাম দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর পিডিএফ এ গেলাম, সেভ। এবার ঠিকঠাক থাকবে। যদি আমি এখন যাই, দেখেন নতুন যেটা সেভ করছিলাম এটা মাউসের লেফট বাটন ক্লিক, ওপেন উইথ দিলাম, অল দিলাম, ওকে। তো এটা আগের অলটা, এটা বাদ। এখন দেখবেন যে কি এখানের মধ্যে এটা একদম প্রপারভাবে চলে আসছে মেজারমেন্টের চার্টগুলো সহ, ঠিক আছে। কন্ট্রোল এক্স দিয়ে এটাকে আমি আমার যেখানে দরকার ওখানে নিয়ে আসবো। দেন এটাকে আগে আমি এখানে কি করব, অ্যালাইন করব। তো এখানে আপনার যতগুলো আসবে ততগুলো অ্যালাইন করতে হবে। দেন এখান থেকে এমবেড ক্লিক করে দিবেন, ব্যাস কাজ শেষ। এখন আপনি এটাকে এডিট করতে পারবেন। এখন এডিট করার পরে এই যে এখানে আমার যে ইনফরমেশনগুলো আছে, এই যে ফাইল, এই যে ট্যাক্স, এই যে এই জিনিসগুলো, এগুলো কিন্তু ইলাস্ট্রেটরেই বানানো। তো এটা কি করতে হবে, আপনার জায়গা বরাবর সেট করতে হবে। কভার পেজে কভারেরটা, টেকনিক্যাল স্কেচেরটা যদি আমি দেখাই এখানে থাকলে,
ধরেন এগুলো, তো আমি এরকম আমার যখন এগুলো আর্ট করা হয়ে যাবে, ইনফরমেশন সহ দেওয়া হয়ে যাবে, তো আমার কভারে থাকবে, ঠিক আছে। তো ধরেন এটা আমার কভারের ডিজাইন, এগুলো আমার কভারের জন্য ছিল। তো আমি এখন কভারটা আনলাম, ড্র্যাগ করে আনলাম, অথবা এখান থেকে প্লেস এমবেড দিয়ে আনলাম, আমি আমার কভারগুলোকে বসে দিলাম। তো এগুলোতে তো ফ্রন্ট ভিউ, ব্যাক ভিউ এগুলো লেখার কথা আমি অলরেডি বলে দিছি, হ্যাঁ। তো এই জিনিসগুলো আপনাদের মেনটেন করতে হবে। তো এখানে আপনি একটা জিনিস কন্ট্রোল ওয়াই যখন দিবেন, দেখবেন যে এখানে অনেকগুলো লাইনের ভিতর লাইন আছে, হিডেন ক্লিপিং মার্কসের লাইন আছে, যেগুলো এই জিনিসগুলোকে ঘিরে রাখছে, কিন্তু এগুলো প্রিন্টে কখনো আসবে না, ঠিক আছে। প্রিন্টে কখনো এগুলো আসবে না, প্রিন্ট আসবে এখানে যে আর্টবোর্ডের মধ্যে দেখা যাচ্ছে ওগুলোই। তো এই জিনিসগুলো আপনাদের খেয়াল করতে, আপনারা একদম এইভাবে চাইলেও মার্ক করতে পারবেন না, স্পেসিফিকভাবে আপনাদের এখান থেকে একটা একটাকে টাচ করতে হবে, টাচ করে এগুলোকে ছোট করতে হবে, শিপ শেপে ধরে এগুলোকে ছোট করে দেন আবার এখানের মধ্যে হচ্ছে কি ধরেন আপনি এখানে কোন নাম দিলেন, হ্যাঁ, নাম দিয়ে এটার সাথে এটাকে অ্যালাইন করতে হবে। এখন এইভাবে তো কাজ করতে আপনি ঝামেলায় পড়ে যাবেন না। তো এই ক্ষেত্রে আপনি যেটা করবেন দেখেন, হ্যাঁ, এগুলোকে আপনি ধরেন কাট করে আনে নিন। তো এই লেয়ারটা হচ্ছে কি এগুলোর লেয়ার, এটাকে আপনি ডিরেক্টলি লক করে দিলেন। তারপর আপনি আরেকটা নতুন লেয়ার নেন, নতুন লেয়ার নিয়ে এখানের মধ্যে এসে আপনি সবগুলোকে পেস্ট করে দেন, কপি করেন, কপি করে আপনি এখানে সবগুলোকে কী করবেন, পেস্ট করে দিলেন। তো এখন আপনি এইভাবে ড্র্যাগ করেন বা যাই করেন, নিচেরটাতে এফেক্ট হবে না, কারণ আমি নিচের লেয়ারে এই জিনিসটা রাখছি, এটাকে আমার আর টাচে কাজ হচ্ছে না, আমি আমার মতো করে এখানে স্মুথলি কাজটা করতে পারবো। তো এখানে ফ্রন্ট ভিউ, ব্যাক ভিউ, সাইড ভিউ লিখে দিলাম। তারপর এখানের মধ্যে হচ্ছে গিয়ে যে আপনাদেরকে দেখালাম পার্টসের নাম, তারপর এগুলো ক্লোজ শট নিয়ে পয়েন্ট অফ মেজারমেন্ট দিয়ে এগুলোকে আবার অ্যারো দিয়ে রাখলাম, আবার এই সেম জিনিসটা এইভাবে যেভাবে আর্ট আছে ওইটাকে আবার বসালাম। এটা হচ্ছে গিয়ে কাজ। তারপর এরপর এগুলোতে হচ্ছে কি এগুলো আপনারা আরও বেটার পারবেন, আমি লোগো বসানোরটা দেখাচ্ছি। তো এখানের মধ্যে হচ্ছে কি পয়েন্ট অফ মেজারমেন্টগুলো দেওয়ার পরে আপনাদের একটা কনস্ট্রাকশন পেজ থাকে, কনস্ট্রাকশন পেজটার কাজ হচ্ছে কি আপনারা আমাকে একটু এতটুক পর্যন্ত কাজ করে মেজারমেন্ট এতটুক পর্যন্ত কাজ করে আমাকে দেখাবেন, তারপর আমি আপনাদেরকে কনস্ট্রাকশন পেজটা বুঝাতে পারবো। এতটুক পর্যন্ত যদি না করেন আমি কনস্ট্রাকশন পেজ কখনো বুঝাতে পারবো না, যে এখানে ডাবল নিডল হবে, তারপর হচ্ছে গিয়ে কোটায় সিঙ্গেল নিডল হবে, কোনটা কোন স্টিচ, এগুলো আমি ডিরেক্টলি বুঝাতে পারবো না। তো কনস্ট্রাকশন পেজটার জন্য আপনাদের কি করতে হবে, এই জিনিসটা করতে হবে। যেমন এখানে টলারেন্সেরই আছে, আমার ফাইলটা চাইলে আপনারা ডাউনলোডও করতে পারেন, কিন্তু ডাউনলোড করে আমাকে আমার ফাইলে বুঝিয়ে দিলে হবে না, আমাকে কাজ করে দেখাতে হবে, আমি কিন্তু বুঝবো। তো প্যাটার্ন ড্রাফটের এই জিনিসটা আপনারা আপাতত স্কিপ করতে পারেন। তারপর লেবেলিংয়ের জিনিসগুলো এগুলো আপনারা পারবেন, সেম জিনিস লেবেলিং ডিজাইন আপনাদেরকে যেভাবে ইলাস্ট্রেশন দেখাইছি আপনারা ওইভাবে করে জিনিসগুলো ডিজাইন করবেন। নর্মালি ফাইলগুলো নেবেন, লোগোগুলোকে নেবেন, অথবা ফ্রি পিক থেকে আপনারা এভাবে লেভেল ডাউনলোড করে এখানে মধ্যে লোগোটা প্লেস করে বলবেন, এটা আপনাদের মতো আপনারা করবেন। আমরা লেভেল ডিজাইনও করব, আমরা তো হ্যাঁ, আমরা যে ফ্যাব্রিক ইউজ করে আপনার টেকনিক্যাল ড্রয়িং করেছিলাম, ওটা কি পরের পেজে আসবে নাকি এই একই পেজে শো করতে হবে? আমরা টেকনিক্যাল। আমি টেক প্যাকের মধ্যে হচ্ছে গিয়ে কোনো ইলাস্ট্রেশন এরকম লাগে না, হ্যাঁ। বাট যদি দরকার হয় এটা আপনি হচ্ছে কি ফার্স্ট পেজে দিতে পারেন কভার পেজের মধ্যে। বাট যদি কভার পেজ না করেন সেক্ষেত্রে হচ্ছে গিয়ে কি আপনি এটা না দিলেও হবে, কিন্তু টেকনিক্যাল স্কেচ দিতে হবে, টেকনিক্যাল স্কেচের পেজে টেকনিক্যাল স্কেচই দিতে হবে, এটার ফার্স্ট পেজ সেকেন্ড পেজ এরকম কোনো সিস্টেম নাই, কিন্তু আপনার ইলাস্ট্রেশনও জানতে হবে। তো এই বাকি জিনিসগুলো হচ্ছে কি আপনারা নর্মালি দেখে ইউটিলাইজ করে করে যা যা বুঝেন এগুলো আমাকে কোয়েশ্চেন করতে হবে, কারণ এগুলো হচ্ছে কি পড়ালেখার জিনিস, ঠিক আছে। এখানে আহামরি তেমন আর কোনো কিছু নেই, এটাই যে জাস্ট ঘরগুলো করলাম, ঘরগুলো করে জিনিসগুলো বুঝে করতে পারবো। এই জিনিসগুলো আপনারা ফোল্ডিং ইনস্ট্রাকশন এগুলো যদি আপনারা একটু পর্যন্ত না করেন, আমি এখানে এগুলো কোনোভাবে আপনাদেরকে বোঝানোর আর ওয়ে নেই। দেন ব্যাক ট্যাগ এগুলো আপনারা নর্মালি প্র্যাকটিসের উপর পেয়ে যাবেন, আর এখানে হ্যান্ড ট্যাগ এগুলো আপনারা ফ্রি পিক থেকেও পাবেন। বাট আমরা যখন আরও অ্যাডভান্সে যাব জিনিসগুলো বুঝাবো, বাট আপনারা যেভাবে ফাঁকিবাজি করতেছেন এটাতে কোনোভাবেই মানে সম্ভব না। যেমন দেখেন আপনাদের ফাঁকিবাজির কারণে আপনারা পুরো ট্যাগ প্যাকটা একটা ক্লাসের মধ্যে কভার দিতে পারতেছেন না। আপনারা যদি সব কিছু ঠিকভাবে করতেন আমি বলা মাত্র আপনারা সব কিছু বুঝে যেতেন, বাট আপনারা কাজ করেন কি ওই এখনও পর্যন্ত দেখেন যারা মনে করছেন আমি হোমওয়ার্ক দিচ্ছি, কী করতেছেন হোমওয়ার্ক, আমাকে হোমওয়ার্ক দিয়ে তো মানে এটা খুব কোয়ালিটিফুল কিছু দিচ্ছেন না, ক্লাস শুরু হওয়ার দিন জাস্ট সেন্ড করে দেওয়া আছে, সেন্ড দিচ্ছে, এটাতে যে আমি চেঞ্জ করতে বলতেছি, এটা যে পরিবর্তন করতে হবে, এটা যে হয় নাই বলতেছে, ওটাও কানে নিচ্ছেন না, দেয়ার আছে দিয়ে দিচ্ছে, শেষ যা বলছে আর কি, আমি শুনবো না, আমি আমার মতো করে থাকি, জিনিসটা এরকম। সেইভাবে হলো আমার আর মানে বুঝতেছেন আমি খুব ডেসপারেট হয়ে যাচ্ছে আপনাদের এই বিষয়গুলো নিয়ে।
সো কারো কোনো কোয়েশ্চেন থাকলে অথবা এক্সট্রা কিছু জানার থাকলে বলবেন। সো দেখেন জিপারের এই জিনিসটা হচ্ছে গিয়ে কি নিজে থেকে ড্রয়িং করতে হবে, এটা পারবেন, এটা না পারার কিছু না, এটা খুব ইজিতেই পারবেন। আমি বারবার বলছি সবসময় ব্যাকগ্রাউন্ডে যে কালার থাকবে ওটার একটা ডিফারেন্ট কালার নিয়ে করেন, এবং জিপার যেহেতু আলাদা একটা ট্রিমস, ঠিক আছে, তাহলে যে কালারগুলো ইউজ করছেন ওটা ডিফারেন্ট অন্য আরেকটা কালার দিয়ে করবেন যাতে এখানে কিছু চেঞ্জ করতে হলে আমি ইজিতে পারি। সো দেখেন আমি এখানে একটা শেপ দিল, এটা যতটুকু বোঝাচ্ছে আমি একটুকে নিলাম, পিকচারের কোয়ালিটি যেহেতু খারাপ, একটা নেওয়ার পরে এখানে আরেকটা নিছে, সো কন্ট্রোল F দিলাম, শিফট অল্টার চেপে ধরে এটাকে জাস্ট বড় করে দিলাম, হ্যাঁ, এটাকে একটু এখানে সাইডে দিলাম, এটাকে একটু এখানে সাইডে দিলাম, ব্যাস হয়ে গেল। তো এইটা সাইজটা একটু আমার কি করতে হবে, একটু ছোট দিতে হবে, দিলাম। তারপর দেখা যাচ্ছে কি এখানে বাইরে একটা শেপ জাস্ট আনলাম, এভাবে করে দিয়ে অ্যাড করে দিলে হয়ে যাবে। এটা পয়েন্টটাকে আমার একটু বাড়িয়ে দিতে হবে, ব্যাস। এখানে একটু কম, ডিরেক্ট সিলেকশন টুল নিলাম, এটাকে আমি অ্যাড করে দিলাম, ব্যাস হয়ে গেল। যদি পয়েন্ট ভেঙে যায় এরকম, তাহলে এগুলোকে আমি অল্টার ক্লিক করে এভাবে সেট করতে পারবো। ওকে ফাইন। তো এখন যেটা ফ্যাক্ট, এখানে আরেকটা আছে, এটাকে আমি পেন টুল দিব, এখান থেকে সিলেক্ট করব, পেন টুল দিয়ে আমি এখানে এটা ড্রয়িং করে এভাবে অ্যাড করে দিলাম, স্কেপ দিলাম, এটা ছুটে গেল, শেষ। এখানে এখন মেইন পয়েন্ট হচ্ছে কি এই জিনিসটা, তো এখানে এই একটা, এখানের এটা, এটা এই 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 যে এখানে যে বক্সটা আছে, এই বক্সটাতে যা আর্ট আছে এগুলো আমি ড্রয়িং করে ফেললে হয়ে যাবে, এই যে এই জায়গাটাতে, হ্যাঁ, মানে এই জায়গাটাতে যা আছে এটা আর্ট করে ফেললে হয়ে যাবে। যদি এটা ক্লিয়ার না, তো এটা আপনার অ্যাকুরেট হতে হবে, কথা নাই। তো আপনি চাইলে এখান থেকে কি বোঝার জন্য পিন্টারেস্টে গিয়ে, হ্যাঁ, আপনি এখান থেকে লিখতে পারেন জিপার হিট লাইন আর্ট, অনেকগুলো পেয়ে যাবেন, ওখানে যা আছে ওটাই দিতে হবে, কথা নেই। তো এখানেও একটি ইফেক্ট আছে, তো এটাকে আপনি কপি করে নেন, সমস্যা নেই। আসলেন ইলাস্ট্রেটরে, আসলেন যেখানে দরকার, মানে যে ফাইলটাতে দরকার ওখানে আসলেন, কন্ট্রোল V দিলেন, এটা আসলো। তো এটার একটু অপাসিটিটা একটু কমাই নেন, এটার সাথে যাতে অ্যাডজাস্ট করতে সুবিধা হয়। শিফট অল্টার ধরে এটাকে ছোট করেন। এখন এটাকে ছোট করে আমি কি করব, রোটেট করে দিব, রোটেট করে দিয়ে আমি এখানে দেখেন এটাকে অ্যাডজাস্ট করা যাচ্ছে, অ্যাডজাস্ট করে দিচ্ছি, দেখেন যতটুকু পর্যন্ত অ্যাডজাস্ট করলে আমি শিফট অল্টার চেপে ধরে কিন্তু এটাকে ছোট করছি। তো যতটুকু করে অ্যাডজাস্ট করলে দেখা যাচ্ছে এটা আমার বরাবর হয়েছে। আমি এটাকে বসে দিলাম, বসে দেওয়ার আগে এটাকে সিলেক্ট করে আমি এখন এটাকে আবার 100% অপাসিটি করে দিব, যাতে করে আমার অন্য এটাতে কাজ করতে সমস্যা না হয়। এখন দেখেন আমি এখানে জাস্ট কী করতেছি, হ্যাঁ, তো আই ড্রপার দিয়ে আমি এই কালারটাকে নিলাম, সাদাতে আসতেছে সমস্যা নাই, রেড নিয়ে অসুবিধা নেই। সো দেখেন একটু দাঁড়ান, সফটওয়্যার একটু ক্র্যাশ করছে, একটু মানে যদি ক্র্যাশ করে এভাবে জাস্ট সফটওয়্যারটাতে ক্লিক দিবেন, অন্য কিছু ক্লিক দিবেন না, জাস্ট ক্লিক দিবেন সফটওয়্যার অটোমেটিক্যালি এটাকে রিকভার করে দেবে, এখানে আসবে ওকে খুঁজবে, আপনি ওকে দিয়ে দিবেন, আদারওয়াইজ যতটুকু পর্যন্ত যা কাজ করছেন ওটা চলে যাবে। ক্লিয়ারলি বুঝতে পারছেন? তো আমার কি হয়েছে, জাস্ট একটা স্টেপ চলে গেছে, সেটা হচ্ছে কি এই পিকচারটা। তো এটাকে এভাবে অ্যাডজাস্ট করলেও হবে, অথবা এখানে এটাকে এভাবে রেখে এখন আমি এটার উপরে এখানে ডিজাইন করলেও হয়ে যাবে, ঠিক আছে, যেটা আমার ইচ্ছা। আমি ডিজাইন করবো চাইলে এটাকে কি করতে পারবো, ছোট বড় করতে পারবো। সো ধরলাম আমার এখানে দরকার হচ্ছে কি ফার্স্টে এই জিনিসটা, এখানে আসলো, এভাবে আসলো, এটাকে এখানে ড্রয়িং করলাম, এখানে করলাম, আমি পরে এটার সাইজ বড় ছোটতে যাব। তো এটা দেখতেছি যে কি আমি এটার হাফ জুড়ে ড্রয়িং করে এটাকে আমি রিফ্লেক্ট করলে কাজ হয়ে যাবে। তাহলে আমার এটা কাজ করতে হবে কি হাফ, এখানে পর্যন্ত আসার পর দেখেন আমার পিং লাইনটা দেখাচ্ছে কি এটা এতটুকুতে হয়ে যাবে। এখানে আমি এখন এটাকে সিলেক্ট করলাম, পয়েন্ট একটু বাড়াই দিলাম,
বাড়াই দেওয়ার পর ডিরেক্ট সিলেকশন টুল নেওয়ার পর এখানে বলগুলো দেখাবে, আমি এগুলোকে সিলেক্ট করে জাস্ট কার্ভ করে দেবো যাতে এটাকে আমি স্মুথ করতে পারি। তো স্মুথ করার পর এখানে সিলেক্ট করবো, মাউসের রাইট বাটন ক্লিক, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট। তো হরাইজন্টালি দিব, কপি। কপি দেওয়ার পরে একটা পার্টকে এভাবে নিয়ে আসবো, নিয়ে সেভাবে একটার সাথে একটাকে সিলেক্ট, এখন যদি মাউসের রাইট বাটন ক্লিক করে আমি যদি জয়েন দিই তাহলে জয়েন হয়ে যাবে। এখন ডিরেক্ট সিলেকশন টুল নিব, তো এখানে দেখা যাচ্ছে কি জয়েন্টটা প্রপারভাবে হয় না, এটা ক্রস কানেকশন হয়ে গেছে। তো এটাকে আমি এবার ডিরেক্ট ঠিক করে দিব, জাস্ট এতটুকু দেখেন একটা পার্ট হয়ে গেছে। তো এখন এই জিনিসটা আমি সেম এখানে রিপিট করলেও এখন হয়ে যাবে। এখন ধরেন আমি এখান থেকে এটাকে জাস্ট এটার মতো করে ড্রয়িং করব। হ্যাঁ, এখানে আসলো, ডিরেক্ট সিলেকশন টুল নিলাম, এটাকে সিলেক্ট করলাম, কার্ভ করলাম, দেখেন হয়ে গেল। এটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, ঠিক আছে। তো এখানে এটাকে আমি কন্ট্রোল সি কন্ট্রোল এফ করলাম, কপি হয়ে এটা কি হলো, পেস্ট হলো। কপি হয়ে পেস্ট হওয়ার পরে এখানে এই জিনিসটা সহ চলে আসতেছে, তাহলে এটাকে আমার আনগ্রুপ করতে হবে, এটা আমার দরকার নেই, ঠিক আছে। দেন এটাকে আমি এখানে আনলাম, সিলেক্ট করে বললাম, কপি করে ঘোরালাম, ঘুরাই আমি এই জিনিসটাকে ফার্স্টে আমার এই বরাবর অ্যাডজাস্ট করে দিলাম, তারপর এইটাকে আমি সিলেক্ট করে একটা মিনিমাম পর্যায়ে অ্যাডজাস্ট করে দিলাম, ব্যাস। এখন এই জিনিসটাকে আমি সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, নিচেরটাকে আমি গ্রুপ লক করছিলাম, আনলক করে দিই, সিলেক্ট করি, অবজেক্টে যাই, এক্সপান্ড করে দিই। হ্যাঁ, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ থাকুক, এক্সপান্ড করার পর এটাকে আমি ছোটো করলে এটা থিকনেস কমবে না, শিফট টলটা চেপে ধরে এটাকে আমি ছোটো করলাম, দেখেন এখানে এসে দেন, এটাকে আমি জাস্ট অ্যাডজাস্ট করতেছি, এখন অ্যাডজাস্ট করলাম, অ্যাডজাস্ট করে এখন অলটা ক্লিক করে এটাকে আমি একটা জায়গায় বসাতে হবে। তো আচ্ছা, এই জিনিসটা নেওয়া ছাড়া আমার কি করতে হবে, এটাকে বসাতে হবে, কোনটা, জাস্ট এই দুটাকে নিব, এটা সহ না, একটা তো বসালাম, এতটুকু পর্যন্ত নেওয়ার পর আমি কপি করে এটাকে এখানে এসে বসালাম, জাস্ট এখন এতটুকু বসানোর পর জুম আউট করব, কিছু কোথাও কিন্তু ক্লিক দিন, আমি জাস্ট জুম আউট করছি। এখন কন্ট্রোল চেপে ধরে ডি বাটনটা প্রেস করে ধরে রাখবো, এটা অটোমেটিক্যালি নিচের দিকে এটা হতে থাকবে, যতটুকু আমার দরকার, যেভাবে দরকার আমার এটা হতে থাকবে। হ্যাঁ, এখন দেখেন আমার জিপার এখানে থিকটা হয়ে গেছে, ঠিক আছে। এখন অনেকগুলোতে দরকার হয় যে কি আমার লম্বা লম্বা সাইড বাই সাইড দিতে হবে, তো আমি এভাবে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিয়ে আসতে পারি, ধরেন এখানেও দরকার জিপার, তো আমি এভাবে এগুলোকে নিয়ে এখানে আমার মতো করে এগুলোকে আমি এভাবে করে অ্যাডজাস্ট করে করে বসাতে হবে। এটা হচ্ছে কি জিপার দেওয়ার নিয়ম। যেমন এখানে ধরেন লম্বা লাইন, আমি এখানে এনে যদি এটাকে এখানে অ্যাডজাস্ট করে দিই, তাহলে এটা এখানের জন্য জিপারটা হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন এখন। আর কালারের সিস্টেম তো আমি দেখাই দিলাম, এখন আমার একটু বলেন বাটন কি, একটু পিকচারটা দেন। আচ্ছা ভাইয়া, আমরা যে এই জিপারটা ডাউনলোড করে করছি, এটা আমরা ট্রেসিং করে করলে সুবিধা হতো না? ডাউনলোড ইমেজ করে তো ট্রেসিং করে। ট্রেসিং এ করলাম। না না, আমরা তো এখানে আমরা ওই পেন টুল দিয়ে আবার আর্ট করছি, বাট আমরা ডাইরেক্ট ট্রেসিং করে আপনি স্কেচ আর্ট দিয়ে ট্রেসিং করলে এটা ইজি হতো না বিষয়টা? সেটা ইজি তো হবে, এখন ইজি হতে গিয়ে যদি কাজের কিছু না হয়, যে যে জিনিসটা কোয়ালিটিফুল না হয়, তখন কি করবেন? ও আচ্ছা। শর্টকাট তখনই করবেন যে শর্টকাটটাতে ভুল হলে ভুল শুধরাতে পারবেন, এটা আমি সবসময় বলে আসছি। যে শর্টকাটের ভুল আপনি শুধরাইতে পারবেন না, ওটা আপনি করে লাভটা কি, কাজটা সুন্দর আসবে না। আচ্ছা ঠিক আছে ভাই, সমস্যা নেই। এখানে কি বাটন আমাকে বলেন এগুলা, জি। এটা তো একদম ইজি। এখান থেকে শেপ নেবেন, এগুলো হচ্ছে কি ওই যে বেসিক ক্লাসগুলো প্র্যাকটিস করার নাই, ওই জন্য পারতেছেন না। নিলেন প্যান টুল নিলাম, কোথায় গেল প্যান টুল, প্যান টুল নিলাম, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, স্ট্রোকে গেলাম, শেষ।
ভাইয়া আমার মাঝখানে ফাঁকা হয়ে যায় কেন? আপনার মাঝখানে ফাঁকা হয়ে যাচ্ছে হুম, বিকজ অফ আপনি পেন টুলের প্র্যাকটিস প্রপারভাবে করেন নাই। আপনি পেন টুলের প্র্যাকটিসটা আমার যে ক্লাস 1 2 3 এগুলো আছে এগুলো একটাও প্র্যাকটিস করে আমাকে দেখাইছেন? এগুলো না দেখাই ভাইয়া ডিরেক্টলি দেখা ডিজাইন। নাই কিন্তু করেছি। তো না দেখালে আমি কিভাবে বুঝবো যে কি আপনার প্রবলেমটা কোথায়? আপনি করে কিভাবে কনফার্ম হচ্ছেন যে কি আপনারটা পারফেক্ট হয়েছে? আমাকে এটা বলেন। সেটা বুঝি নাই। ওগুলা আমাকে দেখাতে হবে, আমাকে দেখাতে ঠিক আছে হবে। ভাইয়া। বুঝতে পারছেন আপু? আমাকে জি। দেখাতে হবে, আমাকে না দেখালে আমি প্রবলেম ধরতে পারবো না। আমাকে যখনই দেখাবেন তখনই আমি বুঝবো যে কি আপনাদের প্রবলেম কোথায়। এখন আপনি বলছেন আপনি প্র্যাকটিস করছেন, বাট কি প্র্যাকটিস করছেন? পেন টুলে আসলে আপনার কোন জায়গাগুলোতে সমস্যা হচ্ছিল এটা আমি জানি না। যদি আমাকে দেখাতেন আমি তখন বুঝতে পারতাম যে কি আপনার পেন টুলের এইসব জায়গায় সমস্যা, এটাকে এভাবে করে ঠিক করেন। তখন আপনার এই ধরনের ভুলগুলো হতো না। এখন আপনার কি ক্লিক দিতে গিয়ে গ্যাপ হয়ে যাচ্ছে নাকি এমনিতে গ্যাপ হচ্ছে এটা বলেন। ক্লিক রাউন্ড যখন করি তখন ভাইয়া ফিল কালারটা মানে মোটা মোটা হয় না। ফিল কালার তো মোটা আর চিকন হওয়ার কোনো রিজনই নাই। ফিল কালার তো ফিল কালার, ফিল কালার থেকে তো আপনি চাইলে কখনো মোটা করতে পারবেন না, চিকনও করতে পারবেন না। এটা শেপ যতটুকু থাকবে ফিল কালার অতটুকুতেই থাকবে। জি ভাইয়া। তো ফিল কালার মোটা মানে আমি জিনিসটা বুঝি নাই। ভাইয়া ওখানে যে পয়েন্ট গুলা দেয়া থাকে স্ট্রোক কালারের সাইজ গুলা, আমি মনে হয় স্ট্রোক কালার থেকে নিয়ে করছি তো এজন্য আমারটা। মানে বুঝলাম না, এটা হচ্ছে কি ফিল কালার, এটা হচ্ছে কি স্ট্রোক কালার। স্ট্রোককে ফিলকে স্ট্রোক দুইটা মিক্স করলে হবে না। আমি কিন্তু ভাই আমি সেপারেট। দুটোই স্ট্রোকে করছিলাম উনি মেবি এজন্য মনে হয় ভাইয়া আমার উনি কাছে মেবি হয়নি। আইড্রপার ইউজ করছে, এই জন্য মেবি চেঞ্জ হয়ে গেছে। এটাই তো ওনারা দেখাচ্ছে না, কাজ কাজ করে না দেখালে আমি কি সলিউশন দিব? আর আচ্ছা ভাই আমি ফাইলটা আপনাকে পাঠাবো, এখন হ্যাঁ, মানে পাচ্ছি ঠিক না আছে। ওটা। আর কারো কোনো কোয়েশ্চেন আছে? আর আচ্ছা ভাইয়া আরেকটা হ্যাঁ প্রশ্ন, বলেন। আমরা যদি মানে ইলাস্ট্রেটরে ফ্যাশন ফিগার গুলা নিজে ড্র করতে চাই, হুম মানে কোথাও থেকে পিন্টারেস্ট থেকে না এনে, হুম। তাহলে কিভাবে করব ভাইয়া? পিন্টারেস্ট থেকে না ম্যানুয়ালি। আনলে আপনার সাপোজ ধরেন যে কি এটা আপনার পিকচার, সাপোজ ধরেন যে কি এখানে যেটা আছে এটা আপনার ড্রয়িং করা ডিজাইন, হাতে জি আঁকা। ঠিক আছে, এটা তো আপনার ডিজাইন। এটাকে আপনি ড্র্যাগ করে আনতে পারেন। ফাইলে যাবেন, প্লেসে যাবেন, দেন এখান থেকে পিকচারটাকে চুজ করবেন, লিঙ্কটাকে আনলিঙ্ক করে দিবেন, ক্লিক দিবেন, চলে আসবে। দেন এটার উপর আর প্রেস যদি ওই করবেন। ফিগারটাই ভাইয়া ড্র করতে চাই, ফ্যাশন ফিগারটা মানে ইলাস্ট্রেটরে 10 হেডস দিয়ে যেভাবে আমরা মানে হাতে ড্রয়িং করেছি ক্লাসে, মানে হ্যাঁ ওটা যদি আমি আপনার তো ইলাস্ট্রেটরে আপনার তো করতে চাই। আপনার ড্রয়িংটা তো আগে এখানে আনতে হবে। জি 10.5 হেডেড ফিগারের কথা বলতেছেন তো? জি ভাইয়া। তো এটা এখানে আগে আনতে হবে। আনার পরে হচ্ছে কি আপনার ধরেন যে কি এটা 10.5 হেডেড, হ্যাঁ আপনার একদম প্রপার ইঞ্চ বাই ইঞ্চ 10.5 হেডেড আনতে হবে। ছবিটা এখানে আনতে হবে। যদি আপনি এখানে ড্রয়িং, যদি আমি বলি এখানে দুইটা ধরনের সিস্টেম আছে। যারা হচ্ছে কি খাতায়ও ড্রয়িং করে, হ্যাঁ ওরাও কিন্তু জি ট্রেসিং পেপার থেকে ডিজাইন ফিগার কিন্তু তুলে পোর্টফোলিও জি জি খাতাতে। ট্রেসিং করে হ্যাঁ করতে হয়। হ্যাঁ, পোর্টফোলিও খাতায় তুলে। আবার যাদের হচ্ছে গিয়ে কি ড্রয়িং স্কিল থাকে না, ওরাও কি করতে হয় সফটওয়্যারের মধ্যে এটাকে কি করতে হয়, এই যে একটা ডিজাইনের উপর পেন টুল দিয়ে ড্রয়িং করতে হয়। কিন্তু আপনার খাতার মধ্যেও যাদের হচ্ছে কি ফ্রি হ্যান্ড হাতের মানে স্কিল থাকে, ওরা কিন্তু ট্রেসিং ছাড়াই এখানে ফিগারটা ড্রয়িং করতে পারে। সেম এখানের জন্য ডিজাইন ট্যাব আছে। ল্যাপটপে ড্রয়িং করার জন্য, ডেস্কটপে ড্রয়িং করার জন্য ডিজাইন ট্যাব আছে। ওইটা যাদের আছে এবং যাদের ড্রয়িং স্কিলটা আছে, ওরাও চাইলে কি এখানে কোনো সাইজ ছাড়াই ইয়া করতে পারবে। তো এখন সাপোজ ধরলেন যে কি এটা আপনার 10.5 হেডের, দাঁড়ান এখানে আমার এখানে একটা হেডের আছে মনে হয়, হ্যাঁ সাপোজ ধরলেন যে কি এটা আপনার ফাইল, হ্যাঁ এটা হচ্ছে কি 7.5 হেডেড। আপনার সর্বপ্রথম যেটা করতে হবে এখানে প্রপার্টিসে যাবেন, পয়েন্টস থেকে এখান থেকে এটাকে আপনি ইঞ্চ করে দিবেন। ইঞ্চ করে দেওয়ার পরে এখান থেকে আপনি কালার নিয়ে নেবেন। তো এখন এখানে কোনটা কোন সাইজটা আপনি জানেন, হ্যাঁ জানার পর এখানে আপনি রেক্ট্যাঙ্গুলার যাবেন, জাস্ট একটা ক্লিক দিবেন। সো আপনি এখানে 1/1 ইঞ্চের বক্স দিবেন, 1/1 ইঞ্চের বক্স দিলে হয়ে যাবে। দেওয়ার পর আপনি এখানে কন্ট্রোল আর দিবেন। কন্ট্রোল আর দেওয়ার পর রোলার একটা এখানে অ্যাড হবে। ঠিক আছে, রোলারটাকে এটার সাথে সিলেক্ট করে এখান থেকে আপনি অ্যালাইন করে দিবেন। তারপর এখান থেকে নিচে থেকে অ্যাড করে এখান থেকে একটা অ্যালাইন করে দিবেন, শেষ।
এখন এখান থেকে জাস্ট এটাকে সিলেক্ট করবেন, এটা উপরেরটা না, এই দুটাকে সিলেক্ট করবেন, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, অল্টা ক্লিক করে এখানে এভাবে অ্যাড করে দিবেন। অ্যাড করে দেওয়ার পরে কন্ট্রোল দিয়ে দিবেন, আপনার যতটা 1টা 2টা 3টা 4টা হয়েছে, হ্যাঁ 5 6 7 8 9 10, ঠিক আছে। এখন হচ্ছে কি 5 হেডেড লাগতেছে, আরেকটা দিবেন 11, 11 দেওয়ার পর এটাকে আনগ্রুপ করেন। আনগ্রুপ করার পরে এটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করার পর এখানে প্রপার্টিসে যাবেন, ঠিক আছে। সাইড বাই সাইড হচ্ছে কি উইথ, উপর উপর হচ্ছে কি হাইট, তো নিচের থেকে হচ্ছে কি আমার এটাকে হাফ করতে হবে। এখান থেকে যদি আমি স্ল্যাশ দিয়ে এটাকে 2 দিই, হ্যাঁ, দেন এটাকে যদি আমি এন্টার দিই, দেখেন এটা কিন্তু লিঙ্ক করা থাকলে হবে না, আনলিঙ্ক করা থাকতে হবে, এটা এরকম থাকলে হবে না, এটাকে এরকম ক্রসে থাকতে হবে। দেন এখানে যদি আমি এখন স্ল্যাশ দিয়ে যদি এখানে আমি 2 দিই, দেন এন্টার দিই, এটা হাফ হয়ে যাবে। হাফ হয়ে যাওয়ার পর এটার সাথে এটাকে আমি যদি এখন এভাবে অ্যালাইন করে দিই, আমার 10.5 হেডেডের পুরা ঘর রেডি, ঠিক আছে। কারণ আপনার এখানে যখন ফিগারটা থাকবে ইলাস্ট্রেশন আনবেন, আপনার এটাকে টেনে শিপ শেপে ধরে হোক নর্মালি হোক, আপনার এগুলো অ্যাডজাস্ট করতে হবে, অ্যাডজাস্ট করে দেন আপনি ওটার উপর ড্রয়িং করবেন। এবং ড্রয়িং করার সময় যে কোনো একটা পার্ট, যে কোনো একটা সাইড ড্রয়িং করলে হবে, ওটাকে পরে রিফ্লেক্ট করে দিতে পারবেন। বুঝতে পারছেন এখন? জি ভাইয়া। ঠিক আছে, আর কারো কোনো কোয়েশ্চেন আছে? কোয়েশ্চেন করলে আমারও দেখাইতে ভালো লাগে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নেক্সট ক্লাসের মধ্যে হোমওয়ার্ক দিবেন। আসসালামু আলাইকুম।